আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য। আর আগে বলে রাখি, যখন যে রোগের ওষুধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবেই, ঠিক না? আর মলম যখন লাগাবে তখন তো জ্বালাপোড়া করবেই, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তা ভাবনা করে যে কি ডাক্তারে কি ওষুধ দিলে তো জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ওই রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবর যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তা ভাবনা করেন যে কি হুজুরে কি ওয়াজ করতে বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে একটু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যে কথা শোনার পর আপনারা লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদার এর পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথে থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, পড়ে যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝেই সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি। আর এই জন্য যদি একটু বেশি কথা বলি, রাগ করবেন না তো কেউ? সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কথা বলি, যদি কারো রাগ হয় আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেড়ে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি ডাক্তার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সঙ্গে নাই, জমির আল ঠেলাঠেলিনি বা জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরেও আপনাদেরকে আমি বেশি কথা বলবো, কেন বলবো একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না, আমার বাজান আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথা কারো রাগ হয়, বুঝতে পারলে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? জোরে বলেন। আসেন আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনো দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করবে এই আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানে দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? হ্যাঁ, অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দুবাদ লোক আসেন মাহফিলে। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তা আজকের এই মাহফিলে হয়তো বা সেরকম কিছু হিন্দুবাদ লোক আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দুবাদ লোক এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এই ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, নাকি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দুবাদক এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, নাকি বলেন? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসেও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যদি একটা মুসলমানও ময়দান থেকে দূরে কোথাও থাকবে না, মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়,
আর নিজেকে মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি আমি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না। কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবে। দোয়া করেন আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দান আসার তৌফিক দান করুক, যারা বলেন আমিন। আসতেছে চতুর্দিক থেকে আরো আসবেন, না কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে। কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনার দিকে আগাবো, ঠিক আছে না? আর আলোচনার শুরুতেই অনুরোধ সকলের কাছে, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। না আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকের শোনার ক্ষতি পেতে আপনি গুণাগার হয়ে যাবেন। মোবাইল সেটিং করে রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকা, তখন যদি রিংটোন বেজে ওঠে আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার ক্ষতি পেতেও আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোনো অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারণ মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আসবে না। কি বলেন? আশা করতে পারি তো নাকি? এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে, মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে এই মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাসতে শুরু করে দেয়, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন আপনারা কিন্তু আওতার বাইরে না আওতাভুক্ত, আপনাদের গুলো দেখে নিলে ভালো হয়। সাইলেন্ট করা আছে কিনা? কি হজরতের আছে তো সাইলেন্ট করা? হজরত তো করলেন, দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করবো। যারা দাঁড়িয়ে আছেন, সামনে অনেক জায়গা খালি আছে, বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকা চলবে না কারো। কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না, সকলকে বসতে হবে, সামনে অনেক জায়গা খালি আছে। যান যান, সামনে চলে যান, আপনারা সামনে চলে যান। একটা লোকও দাঁড়িয়ে থাকা চলবে না, সকলকে বসতে হবে। যান 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 যান, অনেক জায়গা আছে পিছনে, অনেক জায়গা খালি। যান ভাই, জানা যান, সামনে দিয়ে বসে পড়েন। দিনী মজমায় দাঁড়িয়ে থাকায় মজমার সঙ্গে বিয়াদবি হয়, কোরআন হাদিসের সঙ্গে বিয়াদবি হয়। আশা করব কেউ বিয়াদবি করবেন না মজমার সঙ্গে। বিয়াদবের জন্য জান্নাতে কোনো জায়গা তৈরি হয় না, বিয়াদবের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। এই জন্য আমি আশা করবো কেউ বিয়াদবি করবেন। ওই যে পায়ের উপরে বসছেন, একটু পরে পাও টাটাবে, আবার উঠে দাঁড়াবে। যান সামনে যে বসেন, জায়গা নিয়ে বসেন, যা সামনে যে যান ভাই, জানরা যান, সামনে যে জায়গা নিয়ে বসেন। ওই পার উপরে বসলে একটু পরেই আবার উঠে দাঁড়াবেন না, আপনি পার ভিতরে ব্যথা করবেন একটু পরেই। এই গেটের এখানে জটলা রাখা যাবে না, এনাদেরকে ভিতরে ঢুকায় দেন, সবাই যে বসে পড়বে। যান ভিতরে যে বসে পড়েন, সবাই যান ভিতরে যান, অনেক জায়গা তো মাঠে, অনেক জায়গা। আলহামদুলিল্লাহ। রাস্তার উপরে দোকানের সামনে অনেকে এখনো চলাচল করতেছে। যদি মুসলমান হয়ে থাকেন আমি ময়দানে আসার জন্য পায়ে হাত অনুরোধ করেছি, আর যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন রাস্তায় বা দোকানের সামনে। আমি আগেই বলছি হিন্দু ভাইরা দূরে থাকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান একটা দূরে থাকতে পারবে না, পরিষ্কার কথা আমার। মুসলমান হলে আপনাকে ময়দানে আসতে হবে। আর এর পরেও যারা ময়দানে না এসে দূরে থাকবে, আমি ধরে নিতে পারি ওগুলো হয়তো বা হিন্দু। কি আপনারা কি বলেন এ কথা? কারণ মুসলমানদের পায়ে হাত অনুরোধ করেছি, আর পায়ে হাত অনুরোধ করার পরে আর কিছু থাকতে পারে না। কি বলেন? আর এই পায়ে হাত অনুরোধ করার পরেও যারা ময়দানে এসে বসতে পারবে না, আমি তাদেরকে মুসলমান বলে মানতে পারি না। কি আপনারা কি বলেন? হ্যাঁ, যারা মুসলমান তারা চলে আসবে, মুসলমানরা দূরে থাকবে না, মুসলমানরা চলে আসবে। আমরা দোয়া করি আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুন। এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, যদি মুসলমান হয়ে থাকেন আপনাদেরকে ময়দানে এসে বসা লাগবে, সোজা কথা। আর যদি হিন্দু হয়ে থাকেন থাকতে পারবেন, ওখানে কোনো আপত্তি নাই, আমি বলছি। মুসলমান হলে ময়দান আসতে হবে, একটা মুসলমান ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবে না। যারা স্বেচ্ছাসেবকের ব্যাচ নিয়ে ঘুরতেছেন আপনাদেরকেও ময়দানে বসে আলোচনা শুনতে হবে। ওই স্বেচ্ছাসেবকের ব্যাচ লাগায় যারা ওখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ওখানে থাকা লাগবে না, ময়দানে বসেন, সবাই বসে আলোচনা শুনতে হবে আপনাদেরকে। এখানে এখন আর স্বেচ্ছাসেবকের প্রয়োজন নাই, এখানে লক্ষ লক্ষ ফেরেশতা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছে। রসুল বলেন এই মজমাকে ঘিরে আসমান পর্যন্ত ফেরেশতাদের বহর চলে গেছে, আসমান পর্যন্ত। এখানে কোনো বাড়তি স্বেচ্ছাসেবকের এখন প্রয়োজন নাই। যারা স্বেচ্ছাসেবকের ব্যাচ লাগায় ঘুরতেছেন আপনাদেরকেও ময়দানে বসে আলোচনা শুনতে হবে। আলহামদুলিল্লাহ। এখন যারা দাঁড়িয়ে আছে গেটের ওখানে, আমি ধরে নিতে পারি ওগুলা মুসলমান না, ওগুলা হিন্দু। মুসলমান হলে ওনারা ময়দানে চলে আসতেন, কথা ঠিক কিনা? যাক, আল্লাহ পাক মুসলমানদেরকে ময়দানে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জোরে বলেন না আমিন। আর সময় নষ্ট করব না, সময় বেশ কিছু নষ্ট হয়ে গেছে। আসলে নষ্ট করি না, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করলাম।
এবার বীজ বুনবো ইনশাল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ মিলে ফসল খুব একটা ভালো হয় না। এতক্ষণ চাষ দিয়ে জমি তৈরি করার চেষ্টা করেছি, এবার নিয়ত করছি বীজ বুনবো। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমি কালামে পাকে 2 জায়গা থেকে 2টা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রথমেই তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে এতে? কোরআনে পাকের 6666 খানা আয়াত, এর ভিতরে কেউ যদি 6665 খানা আয়াত কেউ অস্বীকার করে, এই এক টুকরা আয়াত অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে, ঠিক কিনা? জোরে বলেন। একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমার রসুলকে নবী বলে স্বীকার করে না, দিন মানে না, ধর্ম মানে না, কোরআনে কারিম বিশ্বাস করে না, ওই নাস্তিক বদমাইশকে জিজ্ঞেস করেন মরা লাগবে কিনা, কি জবাব দিবে? মরতে যে হবে এতে কোনো সন্দেহ নাই, মরা যখন লাগবেই, মৃত্যুর হাত থেকে যেহেতু কোনো নিস্তার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কে বললেন? কি বললেন? মুসলমান না হয়ে মরে না। কেন বললেন? জান্নাতে যাবে একমাত্র মুসলমান, আর কেউ না। আমার আল্লাহ জান্নাত তৈরি করছে শুধু মুসলমানের জন্য, আর কারো জন্য নয়। ওখানে আর কারো কোনো অধিকার নাই, ওটা একমাত্র মুসলমানের সম্পদ, ঠিক কিনা? কি জোরে বলেন? ইহা তোকে কোনো ইমানদারও মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম, শুধুমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। অনেকের মনে খটকা লাগতে পারে, হুজুর কইল কি ইমানদারের জন্য জান্নাত হারাম? হ্যাঁ বাজান, মুসলমান না হওয়া পর্যন্ত ইমানদারের জন্য জান্নাত হারাম। তবে যে ইমানদার মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সরাসরি জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর যে ইমানদার মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, ওকে জাহান্নামের আগুনে পুড়াইয়া পুড়াইয়া মুসলমান বানানো হবে, এরপরে জান্নাতে নেওয়া হবে, তার আগ পর্যন্ত না। তবে ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানদার চির জাহান্নামী হবে না। ইমানের বদৌলতে একদিন না একদিন সে জাহান্নাম থেকে নিস্তার পেয়ে জান্নাতে যাবে, কিন্তু সেটা মুসলমান হওয়ার পরে, তার আগে নয়। এই জন্য আল্লাহ পাক মুসলমান না হয়ে মরতে নিষেধ করে দিয়েছে। আমিও পাও ধরে বলতেছি বাজান, মুসলমান না হয়ে মরেন না, মানে মুসলমান না হয়ে মরলে জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি পারবো না সহ্য করতে, কসম খোদার, এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। হিন্দু থাকতে কোরআন হাদিস পড়তাম, আর জাহান্নামের বিবরণগুলো পড়তাম, বিভিন্ন কিতাবের মধ্যে, অন্তরের মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো। এই আযাব কি করে সহ্য করবে, তো সহ্য করার মতো না। আর ওই জাহান্নামের আযাবের ভয় যখন অন্তরে জমা হয়েছিল, তখন পাগলের মতো হয়ে গেছিলাম, কেমনে বাঁচবো আমি আযাব থেকে, এ তো আমি সহ্য করতে পারবো না। তখন কিসের মা বাপ, কিসের আত্মীয় স্বজন, কিসের অর্থ সম্পদ, কিসের নেতৃত্ব কর্তৃত্ব, কোনো কিছু আমাকে আটকে রাখতে পারে নাই। সবকিছু লাথি মারে ফেলে রেখে বের হয়ে চলে আসি শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য। কারণ ওই আযাব আমি সহ্য করতে পারবো না। যে আযাব এক মুহূর্তের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই। যদি মুসলমান না হয়ে মারা যান, ওই জাহান্নামের আযাব ভোগ করে করে মুসলমান হওয়া লাগবে, এরপরে জান্নাতে যাইতে পারবেন। আর জাহান্নামের আযাব ভোগ করে যদি মুসলমান হতে হয়, যে কত কঠিন হবে বাজান, এটা এখন বুঝে আসতেছে না। যে পাও ধরিছি, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েন না। আর আল্লাহ পাক ঈমানদারকেই মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে হরিপদ হরে কৃষ্ণ আছে না, মিস্টার বুশ, এখানে আল্লাহ পাক ডাক দিয়েছেন আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল জব্বার, যারা আমরা ঈমান আনছি, আমাদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারের গোষ্ঠী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেরকম ভয় করা দরকার। এরপরেই বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ঈমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে। কি বলেন আপনারা? যদি পার্থক্য নাই থাকবে, আল্লাহ পাক ঈমানদারকে কেন মুসলমান হতে বলবেন, ঠিক না? নিশ্চয়ই পার্থক্য আছে। পার্থক্য কি? ঈমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ঈমানদারকে, ঈমান কি জিনিস, আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, আল্লাযীনা বিল গায়ব, গায়েবকে বিশ্বাস করে নাম হচ্ছে ঈমান। আর ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো? দেখছেন কেউ কোনোদিন? আমার আল্লাহ নিজেই গায়েবে। আর এই গায়েবের আল্লাহকে বিশ্বাস করা ঈমানের সর্বপ্রথম দাবি, ঠিক না? আল্লাহকে বিশ্বাস করেন আপনারা? সত্যি বিশ্বাস করেন?
কেমন বিশ্বাস? হরিপদর মতো? হরিপদও কিন্তু বিশ্বাস করা আল্লাহ একজন আছে, যদিও আল্লাহ কয় না কয় ভগবান, কিন্তু বিশ্বাস করা একজন আছে, করে না? সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে। আল্লাহর যে গুণ, আল্লাহ যে ক্ষমতা, ওইগুলো আর একজনের মধ্যে দেখে, অর্থাৎ আল্লাহর সঙ্গে শরীক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না, বলা হয় মুশরিক। ঠিক কিনা? যেমন ধরেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু রিজিকের মালিক মনে করে লক্ষ্মী, কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে, তাতে মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল, কারণ মুসলমান কখনো লক্ষ্মী পূজা করে না। কি আপনাদের এলাকায় করে নাকি? হ্যাঁ, তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, আবার যারা লক্ষ্মীর পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায়, এরকম লোক আছে কি নাই? এরকম লোক আছে কি নাই? তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না। লক্ষ্মী যদি রিজিকের মালিক হতো, যে তার পূজা করে না তাকে কখন রিজিক দিত না, আর যে তার পূজা করে তাকে কখন অভাবের মধ্যে রাখতো না। ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, কিন্তু বিদ্যা বুদ্ধির মালিক মনে করে সরস্বতী। কি ঠিক না? আচ্ছা আপনারাই বলেন, সরস্বতী যদি বিদ্যা বুদ্ধির মালিক হয়ে থাকবে, তাতে মুসলমান সব মূর্খ থাকার কথা ছিল, মুসলমানের লেখাপড়া হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান কখনো সরস্বতী পূজা করে না। কি আপনার এলাকায় করে না? হ্যাঁ, তা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ নাই, বিএ পাস এম এ পাস নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার নাই, উকিল ব্যারিস্টার নাই, মুফতি মুহাদ্দিস নাই, আবার যারা সরস্বতীর পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙ্গে, এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? তাহলে বুঝতে হবে সরস্বতী বিদ্যা বুদ্ধির মালিক না। ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, ভালো করে। হরিপদ আল্লাহকে মানে ঠিকই, যে সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী। হিন্দুরা ষষ্ঠী পূজা করে, জানেন তো আপনারা? কেন করে এটা অনেকেই জানেন না। ওরা মা ষষ্ঠীকে সন্তান দেওয়ার মালিক মনে করে, এজন্য ষষ্ঠী পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে। এজন্য দেখবেন কোন হিন্দু নারী যখন গর্ভবতী হয়, ওরা একটা কথা বলে, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। কি বলে? মা ষষ্ঠীর কৃপা হয়েছে, তো মা ষষ্ঠী দয়া করে পেটের মধ্যে সন্তান দিয়েছে। আচ্ছা আপনারাই বলেন, মা ষষ্ঠীর যে সন্তান দেওয়ার মালিক হয়ে থাকবে, তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না, কারণ মুসলমান কখনো ষষ্ঠী পূজা করে না। কি কথা বলেন না কেন? তা মুসলমানদের সন্তান হয় না? কি মুসলমানদের সন্তান হয় না? আরে এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানায় খানা খাইছি যার 22টা সন্তান, 22 সন্তানের পিতার সঙ্গে আমি এক দস্তরখানায় খানা খাইছি। আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি না? নিঃসন্তান আছে কি নাই? তাহলে বুঝতে হবে মা ষষ্ঠীয় সন্তান দেওয়ার মালিক না। কথা ঠিক কিনা? ভালো করে বুঝতে হবে, রিজিকের মালিক লক্ষ্মী না, বিদ্যা বুদ্ধির মালিক সরস্বতী না, সন্তান দেওয়ার মালিক মা ষষ্ঠী না, সবকিছুর মালিক আমার মাওলা। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথার একিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। শুধু আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করার নাম ঈমান না। ও বিশ্বাস হরিপদও করে, ও বিশ্বাস মিস্টার বুশও করে। কেউ কয় ভগবান, কেউ কয় গড। আল্লাহ কয় না ঠিক আছে, কিন্তু বিশ্বাস করার একজন আছে, করে না? কিন্তু আল্লাহ পাকের সার্বভৌমত্বকে স্বীকার করে না, এই জন্য তাদেরকে মুশরিক বলা হয়। কথা ঠিক কিনা? জোরে বলে। বাজানরা ভালো করে বুঝতে হবে, হরিপদ আল্লাহকে মানে ঠিকই, রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না, বলি মুশরিক। ঠিক না? আজকে আমি আর আপনি আল্লাহকে মানি ঠিকই, রিজিকের মালিক কেউ বানাইছি জমিন রে, কেউ বানাইছি চাকরি রে, কেউ বানাইছি ব্যবসা রে। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। অন্তরে হাত লাগান, প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে। এবছর জমিনে ফসলের যে অবস্থা, কেমনে যে চলবে না আল্লাহ জানে। আমরা জমিনে বানাইছি রিজিকের মালিক। যারা ব্যবসা বাণিজ্য করি আমাদের ধ্যান ধারণা বর্তমানে এরকম। বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, সামনে কি না খেয়েই মরা লাগে নাকি? আমরা ব্যবসারে বানাইছি রিজিকের মালিক। আবার যারা চাকরি বাকরি করি আমাদের ধারণা এরকম, কোন কায়দায় চাকরি যদি চলিয়ে যায়, গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মরা লাগবে না, আমরা চাকরিরে বানাইছি রিজিকের মালিক। বাজান, ওই হরিপদর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। হরিপদর মুশরিক হয়ে থাকে, আমি আপনিও মুশরিক। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই যে গায়রুল্লাহ রেকিন, অন্তরের মধ্যে আসবাবে রেকিন, এটা কিন্তু বড় শিরিক, বড় শিরিক, মনে রেখে। আমার আল্লাহ হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পন্ন। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না। আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফয়সালা করেন, আসমান থেকে। কি কথা ঠিক না? আরে আমরা তো মানুষ, কতটুকু খাবার খায় বলেন? একটা মানুষ প্রতিদিন কতটুকু খাবার খায়? আর একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। ওই হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে বলেন তো? কথা জবাব দিয়ে। হ্যাঁ, একটা হাতি না খাইয়ে মরছে দেখছেন কোনোদিন?
হাতিরা খোদার যন্ত্রণা আপনাদের রাস্তা দিয়ে বোকা মিছিল বের করেছিল, পাইছেন কোনোদিন? হাতিদেরকে খাওয়াই কে? হাতিদেরকে খাওয়াই কে? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণীর বসবাস যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুইটা না, সমুদ্রের তলদেশে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, যার এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। আচ্ছা বলেন তো, ওই প্রাণীগুলোর কয় বিঘে জমিতে 28 ধানের চাষ হয়? হ্যাঁ, কি কয়? ওদের কোন বাজারে, দুলাই বাজারে কয়টা দোকান আছে? ওরা কিসের ব্যবসা করে সমুদ্রী প্রাণীগুলা? কথা বলেন। ওরা কোন অফিসে চাকরি করে বলেন না একটু? কোন মাদ্রাসার সাইকুল হাদিস ওরা? কোন স্কুলের শিক্ষক বলেন না একটু বাজার? ওরা কোন মসজিদের ইমাম বা খতিব একটু বলেন? ওদেরকে খাওয়াই কে? ওদেরকে খাওয়াই কে? আমার আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে খাওয়াইতে পারে জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না? জমিন ছাড়া, ব্যবসা ছাড়া আল্লাহ আমারে খাওয়াইতে পারে না? চাকরি ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে না? আরে মুসলাম কম কালা পাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর। সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? জোরে বলেন। জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া 40 বছর আসমান থেকে খাওয়াইছে। তা মুসলাম কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাইছে, আমাদেরকে পারে না? কিন্তু আমাদের সেই একই আল্লাহ পাকের জাতের উপরে না, আমাদের কিন গাবুলার প্রতি, আমাদের কিন আসবাবের প্রতি। এই জন্য আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, কসম খোদার বিনা আসবাবের রিজিক আমার সামনে পৌঁছে যাইত। বান্দাবান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, আল্লাহ পাক বান্দাবান্দির সাথে সেরকম মুআমালা করে। আমাদের কিনা আসবাবের প্রতি, জন্য আসবাবের মাধ্যমে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিন থাকতো, কসম খোদার বিনা আসবাবে আমরা রিজিক পাইতাম। কি কথা ঠিক কিনা? এই যে গাড়িলার একিন, আসবাবের প্রতি একিন, এই অবস্থায় কেউ মারা যান, কসম খোদার আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যারা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই অবস্থায় মারা গেলে খবর আছে বাজান, জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আজকে মুসলমানের ইমানের জমিন শিরকের আগাছায় ভরপুর, একেবারে ইমানের জমিন শিরকের আগাছায় ভরপুর। এই শিরক অবস্থা যদি কেউ মারা যান, অন্তরে শিরক নিয়ে একেবারে ডাইরেক্ট জাহান্নামী, ডাইরেক্ট, কোনো নিস্তার নাই। এজন্য সমস্ত গাড়ির আদি কিনা অন্তর থেকে বের করেন, আল্লাহ পাকে জাত এবং সিফাতের কিনা 100 এরকম অন্তরে জায়গা দেন। কথা ঠিক কিনা? কৃষি কাজ করতে নিষেধ করতেছি না, চাকরি করতে নিষেধ করি না, ব্যবসা করতে নিষেধ করি না। কৃষি কাজ করা সুন্নাত, সুন্নাতের আমলে নিতে কৃষি কাজ করব। ব্যবসা করা সুন্নাত, সুন্নাতের আমলে নিতে ব্যবসা করব। চাকরি করা সুন্নাত, সুন্নাতের আমলে নিতে চাকরি করব। কিন্তু কসম খোদার ওইগুলোর মাধ্যমে রিজিক আসে না, রিজিক দেয় আমার মাওলা। পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা কোনো কৃষি কাজ করে না, তাদেরকে আল্লাহ না খাওয়ায় মারে নাই। পৃথিবীতে কোটি কোটি মানুষ যারা কোনো ব্যবসা করে না, তারাও না খেয়ে মরে নাই। পৃথিবীতে কোটি কোটি মানুষ কোনো চাকরি করে না, তারাও না খেয়ে মরে নাই। কি কথা ঠিক না? ওগুলো রিজিক দেয় না, ওগুলো করবো সুন্নাতের আমলে নিয়েতে, সুন্নাতের আমলে নিয়েতে করবো। কিন্তু রিজিক দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? ভালো করে বুঝতে হবে বাজান। আগে ইমানি রোগের ট্রিটমেন্ট করতেছি, এরপর আমলের রোগের ট্রিটমেন্ট হবে ইনশাআল্লাহ। মুসলমানের ইমানের যে অবস্থা বর্তমান, এই ইমানি আলোচনা পরপর 3 মাস যদি একটা না করতে পারতাম আমি, কিছুটা সংশোধন হইতো, কিছুটা সংশোধন হইতো। ইমানের যে অবস্থা বর্তমানে, এই ইমান নিয়ে মারা গেলে বাজান জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আপনার মাছ ধরতে গেছেন ঝুড়ি নিয়ে, ঝুড়ির তলি ফুটো, সারাদিন মাছ ধরে ধরে রাখবেন ঝুড়ির মধ্যে, মাছ তো সব কটাই থাকবে নাকি? কি সব কটা থাকবে না মাছ? একটাও পাবেন? সন্ধ্যার সময় শূন্য। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকে ইমানের জমি, ইমানের ঝুড়ি তলা ফুটো, আমলের মাছ ধরে ধরে রাখবেন, সব চলে যাবে তল দে। আপনি তাহাজ্জুদ পড়বেন, নফল রোজা রাখবেন, আপনি নফল হজ করবেন, দান সদকা করবেন, নফল দান সদকা, কোনো লাভ নাই, সব শেষ, সব শেষ। কারণ আপনার ইমানের ঝুড়ির তলি ফুটো। আমলের ফসল দাঁড়াবে না ওই ঝুড়িতে, আমলের ফসল দাঁড়াবে না। কি কথা ঠিক না? জোরে বলেন। আগে ইমানকে ঠিক করেন, অল্প আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যে রাসূলের হাদিস না, নুরানি ফুলাফান পড়ে 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকা আলামালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল তোমাকে নাজাতের জন্য যথেষ্ট। আগে ইমানকে সহি শুদ্ধ করেন, শিরিক মুক্ত ইমান তৈরি করেন। আপনার নফল হজ লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, নফল রোজা লাগবে না, নফল দান সদকা লাগবে না। ইমান ঠিক করেন, ফরজের উপর অটল থাকেন, আপনি জান্নাত। কি কথা ঠিক কিনা?
জোরে বলে, কি আলোচনা করবো কান? একটু অন্তরে হাত লাগান, প্রত্যেকের অন্তরে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো তুহিন ডাক্তারের ক্লিনিকে নিলাম বুঝলেই বাঁচিছে। কি কথা ঠিক না? হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো পাবনা সদর হাসপাতালে নিলাম বুঝলেই রক্ষা। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যে কথা কন, অন্তরে হাত লাগাইতে বলছি না। মুখে কন আল্লাহ, অন্তরে ডাক্তার। মুখে একটা অন্তরে একটা, তারে কি কয়? মুখে একটা অন্তরে একটা, তারে কি কয়? আমরা মুনাফিকের গোষ্ঠী, মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। মুনাফিকের গোষ্ঠী আমরা। কারণ যেই কথার বিশ্বাস অন্তরে পয়দা হয়, ওইটাই আমলে প্রকাশ পায়। আমার অন্তরের মধ্যে ডাক্তার হায়াতের মালিক, এজন্যই কেউ অসুস্থ হলে আগে ডাক্তারের কাছে দৌড়ায়, আল্লাহর কাছে দৌড়াই না। আল্লাহ রিজিক, আল্লাহ হায়াতের মালিক, এই কথাটা কিন্তু অন্তরে পয়দা হতো, আগে অজু করে নামাজে দাঁড়াতাম, 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলতাম, আল্লাহ আমার বিবি অসুস্থ, আল্লাহ আমার সন্তান অসুস্থ, তুমিই তাকে সুস্থ করে দাও। এরপরে ডাক্তারের কাছে যাব, ওষুধ খাওয়াবো। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, ডাক্তারের শরণাপন্ন হওয়া কি সুন্নাত। সুন্নাতের আমলে নিতে ডাক্তার দেখাবো। ঔষধ খাওয়া সুন্নাত, অসুস্থ হলে ঔষধ খাওয়া কি সুন্নাতের আমলে নিতে ঔষধ খাবো। কিন্তু কসম খোদার, ডাক্তার কাউকে সুস্থ করতে পারে না, ওষুধের সুস্থ করার ক্ষমতা নাই। সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? এটা অন্তরে জায়গা দেন। অন্তরে তো ডাক্তারে বসাই দিয়েছেন, ডাক্তার। মুখে কন আল্লাহ, অন্তরে ডাক্তার। এই যে শেরেক, এই অবস্থায় মরিয়ে দেখেন না কোন জায়গায় জায়গা পান, মরিয়ে দেখেন কেন? ও ডাক্তার দেখাবো ও সুন্নাতের নিয়েতে, ওষুধ খাবো সুন্নাতের নিতে। কসম খোদা, ডাক্তার সুস্থ করতে পারে না, ওষুধ সুস্থ করতে পারে না। আরে ডাক্তার বা ওষুধ যদি সুস্থ করতে পারতো, একই রোগের রোগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, ওই একই ওষুধের নাম লিখছে প্রেসক্রিপশনে, ওই ওষুধ খাওয়ার পর একজন সুস্থ হয়ে গেল, আবার ওষুধ খাওয়ার পর একজন মারা গেল। এখানে ডাক্তার বা ওষুধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর না হলে দুইজনই মারা যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন। তবে ডাক্তার দেখাইতে নিষেধ করি না, কিন্তু ওটা করতে হবে, সুন্নাতের আমল করা লাগবে। কি কথা ঠিক না? কিন্তু একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? কিন্তু আল্লাহর প্রতি একিন যদি অন্তরে থাকতো, আমি আগে আল্লাহর কাছে দৌড়তাম। আরে হযরতে সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, এগুলো অন্তরে বিশ্বাস পয়দা হয়েছিল। তাই তো জুতার ফিতা ছিঁড়ে গেছে, জানে যে বাজারতে কিনে আনা লাগবে, আগে ওযু করে নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহরে কয়, আল্লাহ আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরপরে নিজে বাজারে যে কিনছে, এরপরে বাজারে কিনছে, বাজারে যায় কিনা হলো সুন্নাত, কিন্তু আগে আল্লাহর কাছে চাইতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। আর যেই কথার বিশ্বাস অন্তরে পয়দা না হয়, ওইটা আমলে প্রকাশ পায় না, ওইটা আমলে প্রকাশ পায় না। আমাদের অন্তরের মধ্যে হায়াতের মালিক ডাক্তারে বানায় বসে রয়েছি, এই জন্য আগে ডাক্তারের কাছে দৌড়াই। আল্লাহ হায়াতের মালিক, এই কথাটা অন্তরে থাকতো, আমি আগে আল্লাহর কাছে দৌড়াতাম। কি কথা ঠিক কিনা? কি জোরে বলে? আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক। বাবা যান, পাও ধরিছি, পাও ধরিছি, ইমানের এই হালতকে পরিবর্তন করেন। যদি এই শিরক অবস্থায় মারা যান, কোন নবীও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কোন নবীও না, মনে রেখে দিয়ে। কারণ আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন, বিস্তারিত আলোচনা করতে পারবো না, সময় নাই হাতে। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? নিজের নজরে যেটা দেখি, নজরকে অস্বীকার করা আর আসমানি খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। আমার নজরে দেখতেছি আমি ব্যবসা করি, ওইটা দিয়ে আমার লাভ হয়, সেটা দিয়ে সংসার চলে। আমি নজরে দেখি চাকরি করতেছি, মাসে মাসে বেতন পাইতেছি, ওইটা দিয়ে আমার সংসার চলতেছে। আমি নজরে দেখি জমিনে ফসল ফলতেছে, ওইটা দিয়ে আমার সংসার চলে। নজরে দেখি এইটা, এই নজরকে অস্বীকার করা লাগবে। আসমানি খবর, রিজিকের মালিক মাওলা, এইটাকে বিশ্বাস করা লাগবে। নজরকে অস্বীকার করা আর খবরকে বিশ্বাস করা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এর নাম কি? ঈমান। ফেরেশতাদেরকে কি ডাকা এবার দেখছেন কান্দি? দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারাও গায়েবে, বিশ্বাস করেন ফেরেশতাদেরকে? আমার 2 কাঁধে 2 জন বসা আছে, কিরামান কাতিবিন, বিশ্বাস করেন? 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে, 24 ঘন্টা, এক মুহূর্তের জন্য বাদ যাইতেছে না। আমার প্রতিটা পদক্ষেপে বিপদ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাস লিপিবদ্ধ হইতেছে, প্রতিটা কথা, প্রতিটা কাজ সব লিপিবদ্ধ হইতে। আমি থুতু ফেলবো, ওটাও লিপিবদ্ধ হইতেছে। ঠিক না? জোরে বলেন। এটা বিশ্বাস করেন? কাজ কলা, মিথ্যে কথা কত কবে না। যদি বিশ্বাসী অন্তরে পয়দা হতো যে 24 ঘন্টা আমাকে মনিটরিং করতেছে, 2 জন ফেরেশতা আমার কাঁধে বসা আছে, এই বিশ্বাস যদি অন্তরে জায়গা দিতে পারতাম, রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি কোনো অন্যায় কাজ বা গুনার কাজ করতে পারতাম না। 2 জন ফেরেশতা মনিটরিং করতেছে আমাকে,
এই বিশ্বাস যদি খালি আমার অন্তরে পয়দা হতো, আমি যত অন্ধকার রাত্রি হোক, যত গোপনীয়তার মধ্যেই হোক না কে, যত নির্জনতার মধ্যেই হোক না কে, কোন অন্যায় কাজ বা গুনার কাজ আমাকে দিয়ে হইতো না। আমি যখন মাল বিক্রি করতেছি, মালের ভিতরে ভেজাল ঢুকাইতে পারতাম না, ওজনে কম বেশি করে বেচা কিনা করতে পারতাম না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে পারতাম না, আমি চাকরি করে বেতন খাই মাসে মাসে। আবার এই বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো, ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে, আমি টেবিলের তল দিয়ে টাকা কামাই করার ধান্দা করতে পারতাম না। কি কথা ঠিক কিনা? আসলে এগুলো মুখে স্বীকার করি, আমরা অন্তরে জায়গা দিতে পারি নাই। আর যেই কথার বিশ্বাস অন্তরে পয়দা না হয়, ওইটা কখনো আমলে প্রকাশ পায় না। দুজন ফেরেশতা আমাকে মনিটরিং করতেছে 24 ঘন্টায়। বিশ্বাস যদি খালি অন্তরে পয়দা হতো, আমি সোনার মানুষ হয়ে যাইতাম। যেভাবে চলতেছি এভাবে চলতে পারতাম না, আমার জীবন চলার পথ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাইত। এগুলো বিশ্বাস করেছিলেন হযরত সাহাবায়ে কেরাম, অন্তর থেকে বিশ্বাস করেছিলেন। তাই তো যেই মানুষটা ইসলাম গ্রহণের পূর্বে হায়াজ নেফাজের রক্ত খাইত, নিজের জীবন্ত কন্যাকে দাফন করত জীবন্ত অবস্থায়, যেই মানুষটা একজনের উট আর একজনের পুকুরে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে যুগ যুগ ধরে যুদ্ধ চলছে বংশ পরস্পরায়, এত নিকৃষ্ট মানুষ ছিল তার, এত নিকৃষ্ট মানুষ ইসলাম গ্রহণের পূর্বে। আর যখন এই বিশ্বাসগুলো তাদের অন্তরে পয়দা হয়েছে, ওই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। আমি আপনি যদি বিশ্বাসগুলো খালি অন্তরে জায়গা দিতে পারতাম, ওয়াজ নসিহত কিচ্ছু দরকার হইতো না আমার জন্য, অটোমেটিক আমার জিন্দগি রোগ পরিবর্তনে যেত, অটোমেটিক। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান পাও ধরিস, এই মুখে যে স্বীকৃতি গুলো দেন, এগুলো একটু অন্তরে জায়গা দেন, দেখবেন আপনি পাল্টে গেছেন। আপনার জন্য ওয়াজ নসিহত লাগবে না, অটোমেটিক আপনার জিন্দগি রোগ পাল্টে যাবে। কিন্তু বিশ্বাসগুলো অন্তরে জায়গা দেন। কবরে তো কতবার গেছেন আর আইছেন আপনারা নাকি? হ্যাঁ, কেউ যান নাই কবরে? কি কন? কেউ যান নাই কোনোদিন? কবরে কারোর জন্য শান্তি হবে, কারোর জন্য শাস্তি হবে, সবই তো দেখে আইছেন নাকি? কবর সম্পর্কে রাসূল কি বলেছেন? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কি দেখে আইছেন না আপনারা? সব গায়েবে, সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে। রাসূল বলেন 50,000 বছরের সমান একটা দিন হবে সেদিন। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দিচ্ছে, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের 13টা মুখের মধ্যে 12টা মুখ আজকে উপরের দিকে, একটা মুখে জমিনে তাপ দিচ্ছে। সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12টা মুখ নিচের দিকে আসবে। রাসূল বলেন সূর্যের উপরে এখন 70,000 ফেরেশতা বরফ ছিটাইতেছে সূর্যের তাপ কমায় রাখার জন্য। সেদিন পানি ছিটানোর জন্য কেউ থাকবে না। একটু চিন্তা করেন তো বিষয়টা, একটু চিন্তা করেন। 9 কোটি মুরব্বী রাগ করে চলে যাচ্ছেন না? কেউ বাজান রাগ করে চলে যান। আজকে 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়, একটা মুখে তাপ দেয়, 70,000 ফেরেশতা বরফ ছিটাইতেছে। এরপরও গরমের দিন 10 মিনিট যদি কারেন্ট না থাকে আমরা উতলা হয়ে যায়। কি কথা ঠিক না? জোরে বলেন। আর যেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য অবস্থান করবে, 12টা মুখে তাপ দিবে, কোন ফেরেশতা পানি পর্যন্ত ঢালবে না, কি পরিমাণে তাপ হবে সূর্যের একটু চিন্তা করেন। রাসূল বলেন সেদিন সূর্যের তাপের চোটে জমিন পিড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে। সূর্যের তাপের চোটে মানুষের মাথার খুলিগুলো টাস টাস করে বাষ্ট হতে থাকবে হাসরের ময়দানে। ভাত উতলাইলে যেমন পাতিলের চতুর্দিক দিকে মার বাইয়ে বেয়ে নামে, ওরকম মাথার মগজ গলিয়ে গলিয়ে চতুর্দিকে বাইয়ে বেয়ে নামবে। এত ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। আর সেদিন ওই আযাব থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া জায়গা পাওয়া। সেদিন ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের ছায়াতে তার কোনো ছায়া থাকবে সেদিন? থাকবে? আরশে আজিমের ছায়ায় যারা জায়গা পেয়ে যাবে তারা আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক তাদেরকে মাছের কলিজা ভুনা দিয়ে নাস্তা করাবে, রসুলের হাতে হাউজে কাউসার পান করাবে আরশে আজিমের ছায়ায় বসাই। আর পক্ষান্তরের আরেক গ্রুপের কি অবস্থা হবে? ওই কাঠফাটা রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর জীবনের হিসাব মিলাইতে হবে। কথা ঠিক না? এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে মুখে, অন্তরে নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো যে ওই আযাব থেকে বাঁচার একমাত্র হাতিয়ার হলো আরশে আজিমের ছায়ায় জায়গা পাওয়া, তাই যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে, আমিও তাদের মধ্যে একজন হয়ে যাওয়ার চেষ্টা করতাম। কই সে চেষ্টা তো আমাদের মধ্যে নাই। আছে? আসলে এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে পারি না। ওই ওলামায়ে কেরাম কয় শুনে শুনে মুখে স্বীকার করি ঠিকই, কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই এখনো। অন্তরে যদি জায়গা দিতে পারতাম, আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, আমি সোনার মানুষ হয়ে যাই। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ। আপনাকে উত্তরবঙ্গে যমুনা সেতুর মতো না বাজান, আমাকে দক্ষিণবঙ্গের পদ্মা সেতুর মতো না। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি বিরামহীন ভাবে একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকে লম্বা হবে ব্রিজটা।
রসুল বলেন বীজটা চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে। ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই, রসুল কেন ধরে ধরে পার হবে এরকম কোনো ব্যবস্থা নাই, ধরনী দেওয়া নাই। আবার জায়গাটার সম্পর্কে রসুল বলেন জায়গাটা অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার। একটু চিন্তা করেন তো বিষয়টা, একটু চিন্তা করেন। নিকশ কালো অন্ধকার, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকার, নিকশ কালো অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার যে ব্রিজ, যে ব্রিজের পাশে কোনো ধরনী দেওয়া নাই, ওই ব্রিজের উপর দিয়ে আমাকে আপনাকে এই গাড়ি চালায় পার হতে হবে। একটু চিন্তা করেন তো। ও ব্রিজ তো কতবারই পার হয়েছেন আপনারা, নাকি কি পার হন নাই কেউ কোনোদিন? হ্যাঁ, দেখছেন তো নাকি? দেখেনও নাই, নাম শুনছেন মনে হয়। কি নাম জানো? কি নাম জানো? বাবাজান, ওই ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার যে ব্রিজ, কোন ধরনী দেওয়া নাই, নিজের ইচ্ছায় কেউ ব্রিজ পার হতে পারবে না। কসম খোদার, কোন নবী রসুল পর্যন্ত ওই ব্রিজ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। ইহা তাকে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্রিজ নিজের ইচ্ছায় পার হতে পারবে না। আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে, সেই ব্রিজ পার ওপারে পৌঁছাবে, সে জান্নাতি হবে। কি কথা ঠিক না? আর আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না, সে কিন্তু ওই ব্রিজ পার হতে পারবে না, সে জাহান্নামী হয়ে যাবে। মানে ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। হাসরের ময়দান এবং জান্নাতের মাঝখানে হলো জাহান্নাম, ওই জাহান্নামের উপর দিয়ে ব্রিজ। জান্নাতে যাইতে গেলে ব্রিজ পার হয়ে ওপারে পৌঁছানো লাগবে, ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? ওই ব্রিজ কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে না, কেউ না। আর আল্লাহ পাক কাকে কুদরতের সাহায্যে পার করবে, রসুল তাও জানাই দিয়েছেন হাদিসের মধ্যে। রসুল বলেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমার আল্লাহ তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দেবে, বিজলির আকারে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বিজলি শব্দটা উল্লেখ করেছেন উম্মতের যাতে বুঝতে সহজ হয়। বিজলি যেমন আকাশের এক কোনায় চমকায়, মুহূর্তের মধ্যে আর এক কোনায় দেশে সার দেখা যায় না, ওরকম 5 ওয়াক্ত নামাজের প্রতি যিনি যত্নবান, নামাজের গুরুত্ব যার অন্তরে আছে, ওই ব্যক্তি একটা কদম পুলসিরাতের উপরে রাখবে, আল্লাহ পাক তাকে বিজলির আকার ওপারে নিয়ে পৌঁছে দিবে। জোরে বলেন না। আর যারা নামাজের প্রতি যত্নবান না, নামাজের গুরুত্ব যাদের অন্তরে নাই, আল্লাহ পাক তাদেরকে ওই ব্রিজ পার করবেন না, তারা সব জাহান্নামী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ, বিকল্প অন্য কোনো পদ্ধতি নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই ব্রিজ কি আমার আপনার সামনে না পিছনে? ওই ব্রিজ আমাদের সামনে না পিছনে? আর ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার 5 ওয়াক্ত নামাজ। বিশ্বাস করেন এটা? হ্যাঁ, এই বিশ্বাস যদি কেউ অন্তর থেকে করতে পারে, তার জীবনে নামাজ কাজা হয়, তার জীবনে নামাজ কাজা হতে পারে। কিন্তু বর্তমান তো অধিকাংশ মুসলমান নামাজই পড়ে না। আমার মনে হয় আপনাদের এলাকায় জরিপ চালায় দেখেন, শতকরা 5 জনও ঠিক মতো নামাজ পড়ে না, আর বাকি 95 জন, 95% হলো বেনামাজি। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? একেবারে বেনামাজি তাই বা কই কি করে? সপ্তাহে 1 ওয়াক্ত তো পড়ে। কি কথা ঠিক না? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে। আরে সপ্তাহে 1 ওয়াক্ত পড়ার গোষ্ঠী ঠেলা রাখবেন, মসজিদে জায়গা হয় না, মসজিদ ভেঙে ভেঙে বড় বানাতিয়েছে, 1 তলা কামে না, 2 তলা 3 তলা 5 তলা বানানো লাগে। এরপরও জুম্মার টাইমে রাস্তার পাশে মসজিদ, তো মসজিদের রাস্তার উপরে চট বিছিয়ে, গাড়ি ঘোড়া সব বন্ধ করে তুই রাস্তার উপরে চট বিছিয়ে নামাজ আদায় করে। কি কথা ঠিক না? অথচ জুম্মার দিন আসরের টাইমে ওই মসজিদে যাই দেখেন কিন্তু মুসল্লি কয়জন হয়? 1 কাতার উপরে না। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? তা অধিকাংশ মুসলমান সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ঠিক না? আরে সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। কি কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? আল্লাহ নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত ফরজ করছে? 5 ওয়াক্ত। আর আমি পড়ি সপ্তাহে 1 ওয়াক্ত। এটা আল্লাহর সঙ্গে মশকারি করা হইল। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর সঙ্গে যে বদমাইশ মশকারি করে, তার জায়গা হবে কোন জায়গা? এটা জায়গা হবে কোন জায়গা? আল্লাহ ফরজ করলে প্রতিদিন 5 ওয়াক্ত, আমি সপ্তাহে পড়ি 1 ওয়াক্ত, আমি জাহান্নামের কীট। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই মুরব্বী আবার উঠিছে। কি হলো বাজান, কি হয়েছে? এত উঠা বসা করলে তো আমি কথা বলতে পারবো না বাজান। এমনি দেশে রাত করে আলোচনা করার সময় দেয় নাই, আবার যদি উঠা বসা করেন আপনার, তাহলে তো আমি কথা বলতে পারবো না। বক্তার সামনে শ্রোতা উঠা বসা করলে বক্তা কথা বলতে পারেন না। কিন্তু আর কতক্ষণ বসে থাকবে বলেন? তলপেট ফাইটিয়ে যাচ্ছে অনেকের, বুঝি তো। আমি যতই নিষেধ করি, সে কি মানতে পারবে? প্রধান বক্তাকে আমাদের দেশে তো সময় মতো স্টেজে আনে না কোনোদিনও। প্রধান বক্তারা এমন সময় স্টেজে আনে, মানুষ যখন আর বসতেই পারে না, ধৈর্য আর কুলায় না, ওই সময় প্রধান বক্তারা আনিয়ে আমরা। প্রধান বক্তারে বয়ান করার জন্য তো দাওয়াত দিই না। প্রধান বক্তার নাম শুনে লোকজন একটু বেশি, আমাদের কালেকশনটা ভালো হবে, আমাদের নিয়ে। নাকি হুজুর মিথ্যে কথা বললাম না? হ্যাঁ, কিন্তু প্রধান বক্তারে বয়ান করার জন্য আমরা দাওয়াত দিই না। দাওয়াত যদি বয়ান করার জন্য দিতাম,
মাহফিলের যৌবন টাইমে প্রধান বক্তাকে দিতাম আমরা। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা খেলে আপনাদের এলাকায় তা না, সারা দেশে একই অবস্থা। আল্লাহ পাক আমাদের এই দেশের এই অবস্থাকে পরিবর্তন করে দিক, জোরে বলেন আমিন। আর জোরে কর না আমিন। প্রধান বক্তাকে দিতে হয় মাহফিলের যৌবন টাইমে, এটাই নিয়ম, কিন্তু আমাদের দেশে তা হয় না। কোন জায়গায় রাখছিলাম কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম নামাজ, সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য, আর যে মুসলমান তার জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ কাদের? খ্রিস্টানদের। আর মুসলমানের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত। তবে অল্প একটু পার্থক্য আছে, খ্রিস্টানরা পরে রবিবারে, কি বারে? রবিবারে। আর আমার নব খ্রিস্টানরা পরে শুক্রবারে, এইলো পার্থক্য। একে টাইটেল আমি দিছি নব খ্রিস্টান, আমারও নব মুসলিম কয়। এই দেখেন আমার নামের আগে লেখছে নব মুসলিম। এই কই গেল? এই যে এই দেখেন আমার নামের আগে নব মুসলিম লেখা, দেখছেন? হিন্দুর ঘরে জন্মেছিলাম তো, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ি বলে আমি নব মুসলিম হয়েছি। আমার টাইটেল আপনারা নব মুসলিম দিচ্ছেন। আমি হিন্দুর ঘরে জন্মে সব 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নব মুসলিম হয়ে থাকি। আপনি জন্ম নিয়েছেন মুসলমানের ঘরে, সপ্তাহে নামাজ পড়েন 1 ওয়াক্ত, আপনি হচ্ছেন নব খ্রিস্টান। আমি হিন্দুর ঘরে জন্মে নব মুসলিম হয়েছি, আর আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন নব খ্রিস্টান। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। আরে জোরে কর না, জোরে বলেন। এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অর্থাৎ সপ্তাহে 1 ওয়াক্ত নামাজি কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। তা সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ যারা পড়ে, এদের মিল দুনিয়ায় কাদের সাথে? এদের মিল দুনিয়ায় কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। অর্থাৎ কিয়ামতের ময়দানে খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে, এই সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী একই কাতারে দাঁড়াবে। আর খ্রিস্টানরা কোথায় যাবে? খ্রিস্টানরা কোথায় যাবে? অতএব সপ্তাহে 1 ওয়াক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে, এক কাতারে। রসুলের হাদিস এটা, আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। তা নামাজ কি আমরা সপ্তাহে 1 ওয়াক্ত পড়বো না প্রতিদিন 5 ওয়াক্ত পড়বো? কোনটা? এতদিন ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে মাফ করে দেবে। আশার বাণী শুনাইছে কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না, এতদিন ঠিক মতো নামাজ পড়িস না, তুই তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারবো না তওবা করতে? একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না? কসম খোদার, চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়ে নাকের আগায় আসার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। 1 ফোঁটা চোখের পানির যে কত দাম, মুমিনের 1 ফোঁটা চোখের পানির যে কত দাম আমরা জানি না। 7 সমুদ্রের পানি যদি জাহান্নামের উপরে ঢালা হয়, জাহান্নামের আগুনের তাপ যাররা পরিমাণে কমবে না, কিঞ্চিত পরিমাণে কমবে না। কিন্তু একজন মুমিনের চোখের 1 ফোঁটা পানি, যেই পানি ফোঁটা আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে মুমিনের চোখ থেকে বের হয়েছে, ওই 1 ফোঁটা পানি জাহান্নামের উপরে ছিটায় দিলে জাহান্নামের আগুন নিভে যাবে। মুমিনের 1 ফোঁটা চোখের পানির এত দাম, আমরা একটু চোখের পানি ফেলে মাপ চাইতে পারবো না? আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, নিজের উপরে জুলুম করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাপ চাইতে পারবো না? আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন মাপ চাইতে পারলে, নাকি বলেন? মানে এটা তো আল্লাহর হক। এটা কার হক? না, আমি যে নামাজ পড়ি না, রোজা রাখি না, কার হক নষ্ট করছি? আল্লাহর হক নষ্ট। এটা হক কল্লা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে বান্দা বান্দি, আল্লাহ পাকের হক আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন, ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে কোনো বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে থাকেন, ওটা আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে কাইন্দি কাইন্দি চোখের পানিতে সাগর বহায়া দেবেন। ওই বান্দা বান্দি মাপ না করা পর্যন্ত আমার আল্লাহ কখনো এটা মাফ করবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য হকুল ইবাদের ব্যাপারে খুব সতর্ক বাজান। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। 1 নম্বরে শিরিক, আর 2 নম্বরে হকুল ইবাদ। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারপরে শিরিক সম্পর্কে রাসূল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন, একজন কাট্টা কাফের জীবনে 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আল্লাহ পাকের সঙ্গে শরীক করেছে। এই 80 বছর বয়সে যদি তার জ্ঞান ফেরে, সে যদি ওই সময় তওবা করে ঈমান আনে, আল্লাহ পাক তার 80 বছরের মূর্তি পূজা শিরক গুনাহ মাফ করে দেন। অর্থাৎ তওবা করলে শিরকও মাফ হয়ে যায়। কিন্তু হকুল ইবাদের গুনাহ এমন এক গুনাহ যা তওবা করলে মাফ হয় না। বলছি হকুল ইবাদও তওবা করলে মাফ হয়, তবে হকুল ইবাদের তওবা কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়া না। যার হক নষ্ট করেছে, হক আদায় করে দিতে হবে। আর আদায় করার সামর্থ্য যদি না থাকে, ওই লোকটার পা ধরে মাপ চাওয়া লাগবে। ওই লোক যদি মাফ করে, আল্লাহও মাফ করবে। আর বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ কখনো এটা মাফ করবে না। কি কথা বলেন না কেন? আর হকুল ইবাদের শাখা প্রশাখা তো বহু, বলবো না বাদ দেব? বলবো না বাদ দেব?
ওই যে এর গাছের ডাব চুরি করে খান, ওর গাছের আম চুরি করে খান, ওর ক্ষেতের বাঙ্গি তরমুজ চুরি করে খান, অমুকের পুকুরের মাছ চুরি করে খান, ওর কবুতর চুরি করে খান, মুরগি চুরি করে খান। এগুলো কি বাজান? এগুলা কি বাজান? এগুলো সব হক্কলিবাদ, এগুলো সব হক্কলিবাদ। শুধু এইগুলা নয়, রাখেন ফাজলামি করতে এসে এমনি রাত 13টার সময় স্টেজে উঠেছে, আবার স্লিপ নিয়ে আসে। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, শুধু এগুলাই হক্কলিবাদ নয় বাজান। ওই যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে যার কাছে মাল বিক্রি করছেন তার হক নষ্ট করছেন, ওজনে কম বেশি করে যাদের সঙ্গে বেচাক না করেছেন তাদের হক নষ্ট করেছেন, মালের ভিতরে ভেজাল ঢুকা যার কাছে বিক্রি করছেন তার হক নষ্ট করেছেন, চাকরি করতে যে বেতন আপনার হক ঠিক আছে, সই করার জন্য টেবিলের তলতে যত লোকের কাছে টাকা নিয়েছেন সবার হক নষ্ট করেছেন। আপনি যাবেন পাবনায়, উঠেছেন সিএনজির মধ্যে, ওই সিএনজিতে একজন মহিলা বসে রয়েছে, রাস্তায় ঝাঁকি লাগে সিএনজিতে, ঝাঁকির তালে তালে মহিলার বগলের তল দিয়ে কেন মারিছেন? ও মহিলার হক তো নষ্ট করিসেনি, সাথে সাথে মহিলার স্বামীরও হক নষ্ট করেছেন। মানে ওই মহিলা আর একজনের স্ত্রী, আপনার হাত দেওয়ার অধিকার নাই তার গায়ে, টাচ করার কোন এখতিয়ার শরীয়তে দেয় নাই। আপনি যে টাচ করেছেন ওই মহিলার পা ধরে খালি মাপ চালিয়ে হবে না, ওই বেটার পা ধরেও মাপ চাওয়া লাগবে। ওই মহিলা এবং বেটা দুইজনের পা ধরে মাপ চাওয়া লাগবে। এগুলো হকলিবাদ, এগুলা হকলিবাদ। শুধু এইগুলাই না হকলিবাদ। আজকে সরকারি দল করেন তো, বিরোধী দলের একজন অন্যায় ভাবে বেশি কথা বলছেন, তার হক নষ্ট করেছেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় ওই লোকটার পা ধরে মাপ চান। আজকে আপনার দাপট আছে মেলা, আপনার জমির পাশে গরিব মানুষের জমি আইল ঠেলে তিনার দখল করে খাইতেছেন জোরপূর্বক। ওই গরিব মানুষটা কিছু কইতে পারে না, জানে কিছু করতে গেলে মায়ের খাওয়া লাগবে না, ও মায়ের খাওয়ার বইতে কিচ্ছু কয় না। আবার গরিব মানুষটা কারো কাছে বিচার চাবে, বিচারও চাইতে পারে না, কারণ জানে যে আমাদের দেশে সালিশ বিচার যে বদমাইশরা করে ওগুলো অধিকাংশ ঘুষখোর বদমাইশ। ওই তলে তলে বড় লোকের কাছে ঘুষ খাইয়া বিচারের রায় বড় লোকের পক্ষেই দিবেন। এই গরিব মানুষ টাকার কাছে বিচার না, আপনার এলাকার বিচার যারা করে তাদের কথা বলতেছি না, এরা ভালো আছে, আমার এলাকায় করে তাই শোনাইতেছি আপনাদেরকে। এই এলাকায় যারা বিচার আচার করে এরা ঘুষ খায় না, কিন্তু আমার এলাকায় ঘুষ খায় বিচার করে উল্টো পাল্টা। এই জন্য আপনাদেরকে শোনাইতেছি আর কি। গরিব মানুষটা কারো কাছে বিচারও চায় না, ও খালি নীরবে চোখের পানি ফেলে মাহবুদের দরবারে বিচার দিল, আমার জমি অবৈধভাবে ভোগ করতেছে, আল্লাহ তুমি এর বিচার করো। ও বাজান, ও বাজান, এগুলো সব হকলিবাদ, কথা ঠিক কিনা? শুধু এগুলো হকলিবাদ তা না। আপনি গরু ফালেন, মাঠের মধ্যে নিয়ে গরু বাঁধতে দিয়েছেন, তেল দিয়ে গরু বাঁধেন, হাতে তেল দিয়ে আপনি বাঁধতে সত্যি পারেন না, ছুটিয়ে একজনের খাতের ফসল খায়। এই ওই যে লোকের ফসল খাইছে, যত ফসল খাইছে ওই লোকের হক নষ্ট করেছেন, মনে রেখে দিয়েন। সব বুঝে দেওয়া লাগবে, মাপ নাই, সব বুঝে দিতে হবে। বড় লোকের গোষ্ঠী, হ্যাঁ, খাসি কিনে নিয়ে আসে, ঠেলা দিলি ফেড়ে যায়, ধাক্কা দিলি 1300 টাকাতে খাসি কিনে নিয়ে আসে, আইনিয়ে ছাড়িয়ে দেয় 7-8 মাস, কুরবানি 7-8 মাস আগে কিনে ছাড়িয়ে দিয়ে মানুষের ফসল খাওয়াইয়ে একটা তেলালা খাসি বানায় কুরবানি দেয়। এই বদমাইশ, ওই খাসি কুরবানি দিতে শুয়োর কুরবানি দিই, শুয়োরের গায়ে তেল আরো বেশি। তো পরের ফসল খাওয়ায় কুরবানি মারায়, খাসি বানায় কুরবানি মারায়, বিয়াক্কেল কুতাকার কোন সৌর কয়তরে কুরবানি দিতি বিয়াক্কেল? পরের ফসল খাওয়াই তুই খাসি বানায় কুরবানি মারো। এই যত লোকের যত ফসল খাইছে সব তোর বুঝে দেওয়া লাগবে, তুই এই লোকের হক নষ্ট করছিস। হাঁস মুরগি ছাড়ি দিয়ে পালা জায়েজ নাই, মুসলমানের জন্য হারাম। হাঁস মুরগি পালতে হলে আটকায় পালতে হবে, যাতে কারোর ক্ষতি করতে না পারে। যত লোকের যত ক্ষতি করছে তার হক নষ্ট করেছেন, এ সব আপনার জিম্মায়, আপনার বুঝে দিতে হবে। আমি হাঁসও পালি, মুরগিও পালি, রাজহাঁস আছে, কবুতর আছে আমার। যে এরিয়া ওদের ঘরগুলো, ওই ঘরের চতুর্দিকে নেট দিয়ে, আবার উপর দিয়ে গিরছি, উপর দিয়ে নিচে দিয়ে চতুর্দিকে গিরছি নেট দিয়ে। আমার কোনো হাঁস মুরগি কখনো বাইরে যায় না, একটা কবুতর কখনো বাইরে যায় না। সকালবেলায় গেট খুলে দিই, খুলে দেওয়ার পর ওরা বাইরে বেরোয়, ওই যে গিরিয়া নেট দিয়ে গিরা, ওর ভিতরে খাবার দিয়ে ওইখান থেকে ঘরে ফেরে খায়, সন্ধ্যা লাগলে যার যার ঘরে উঠে যায়। আর মুসলমানের বাচ্চারা কবুতর ফলে, যা সকালবেলা ঘুমে তুই কবুতরের খবর দরজা খুলে দেয়, ঝাঁক ধরে উঠতে চলে যায়, কার ফসল খাই আসলে বিয়াক্কেল হিসেব রাখে। এগুলো হকুলিবাদ, এগুলো হকুলিবাদ। কত ভাবে কত জনের হক নষ্ট করছি। দোকানেতে বাকি সদাই করছিলাম 10 বছর আগে, 50 টাকার বাকি সদাই, এই 10 বছর পার হয়ে গেছে, দোকানদার বুঝিয়ে গেছে, এখন একটা চায় না। প্রথম কদিন চাইছে, এখন আর চায় না। আমিও দিন আদি আর নিয়ে তো নাই, নিয়ে থাকলে তো কবেই দিয়ে দিতাম। ও বাজান, দুনিয়াতে দেন আর না দেন কিয়ামতের দিন দেওয়াই লাগবে, মাপ নাই। হকুল ইবাদের ব্যাপারে কোনো সৈয়দ বলা বলি নাই, মনে রেখে দিন, কোনো সৈয়দ বলা বলি নাই, ও দেওয়াই লাগবে। দুনিয়াতে দেন আর না দেন কে আখেরাতে দেওয়া লাগবে, জান্নাত হাসরের ময়দানে দিতে হবে। আর সেদিন তো টাকা পয়সা থাকবে না, দেবেন কি বাজান? ন্যাক দিয়া লাগবে, ন্যাক ন্যাক। আর কি পরিমাণ দিতে হবে রসুল বলেন? 1 দেরহাম। আরবের 1 দেরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.31 পয়সা পরিমাণে। রসুল বলেন ওই 4.31 পরিমাণ যদি কারো হক নষ্ট করো, এর পরিবর্তে কিয়ামতের দিন 700 রাকাত কবুল নামাজের নেকি দিয়ে দিতে হবে। 1 দেরহামের পরিবর্তে 700 রাকাত কবুল নামাজের নেকি।
সোয়াশার আনার পরিবর্তে। তা দোকানদারের 50টা মাইরি খাইছেন, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে? হিসাব করেন। ওই যে ডাব চুরি করে খেয়েছেন, একটা ডাবের দাম 50 টাকা বাজারে, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে? ওই যে মাছ চুরি করে খেয়েছেন পুকুরিতে, তার দাম 450 টাকা, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে? হিসাব মিলেই কবরে যাইয়েন কি পরিমাণে মানুষের হক নষ্ট করছেন আর নেকি কদ্দূর কামাইছেন। যদি কিয়ামতের দিন নেকি দিয়ে হক আদায় করার পরে নেকি বাড়তি থাকে, আপনি জান্নাতি। আর যদি নেকি শর্ট পড়ে যায়, যাদের হক এখনো বাকি আছে তাদের গুনার বোঝা আপনার ঘাড়ের উপর চাপাইয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মনে রেখে দিন। হকুল ইবাদের মামলা বড় কঠিন মামলা। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হকুল ইবাদের মামলায় যে একবার থাকবে, কসম খোদার সে জাহান্নামী, কসম খোদার। সে যদি কোনো নবীরও ক্ষমতা নাই তাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোনো নবীও পারবে না, মনে রেখে দিয়েন, কোনো নবীও পারবে না। আর কিয়ামতের ময়দানে হকুল ইবাদের মামলা থেকে কেউ রেহাইও দিবে না। দিবে? আরে যেদিন একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না, একটা নেকি দেওয়ার ভয়তে সেদিন বাপ মা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাপ মার পরিচয় দিবে না সেদিন একটা নেকি দেওয়ার ভয়তে, স্বামী স্ত্রী পরস্পরকে চিনবে না, বন্ধু বন্ধুর কাছেও আসবে না একটা নেকি দেওয়ার ভয়তে। এত ভয়াবহ অবস্থা হবে যেদিন একটা নেকি দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না। ওদিন হকুলিবাদের মামলা থেকে রেহাই দিবে বলেন? এই জন্য বাজান পাও ধরছি, যদি কোনো কায়দায় কারো হক নষ্ট করেই থাকেন, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যায়। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় দুনিয়া থেকে নিষ্পত্তি করে যায়। না হাসরের ময়দানে হকুলিবাদের মামলায় ঠেকছেন কিনা আপনি জাহান্নামী, সেদিন কোনো নবীও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কোনো নবীও না, মনে রেখে দিন। শুধু এগুলাই না, হকুলিবাদ আরো আছে, বলবো? ওই যে বোনেরা, এই ভাইরা বোনের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে না, কায়দা কৌশল করে নিজের নামে রেকর্ড করে নেয়। কই যান আপনারা, যান কই? কি হয়েছে আপনাকে? হ্যাঁ, বিপদে পড়ে গেলাম আজকে। কোথায় রাখছি কথা? হ্যাঁ, বর্তমান ভাইয়েরা বোনের সম্পত্তির ভাগ দিবারই চায় না, সালে বলে কৌশলে নিজের নামে রেকর্ড করে নেয়। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? আর খালি বোনেরা ভাইরা বোনেরে ফাঁকি দেয় তা না, বর্তমান বাপেরাও মেয়েরে ফাঁকি দিচ্ছে, বাপ হয়ে মেয়েরে ফাঁকি দেয়। ছেলে একটা, মেয়ে 3 দিয়ে। আমার মনে হয় ছেলেটা নিজে জন্ম দিয়েছে, আর মেয়ে 3 অন্য লোকের স্ত্রী ফাটের মধ্যে ঢুকে দিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার আচরণে তাই মনে হয়। আর না হলে বাপ হয়ে কি করে মেয়েকে ফাঁকি দেয় বলেন তো একটু? হ্যাঁ, উনি যাবে হজ করতে, হজের টাকাও জমা দিয়া হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করে যাবো তো, যদি ফিরে আসতে না পারি এক ফয়সালা করে থুয়েই যায়। তাড়াতাড়ি করে কি মেয়েগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা ছেলের নামে দলিল করে থুয়ে উনি কোনাকুনি চলে যায় পশ্চিম মুখো, মক্কা মদিনাতে ঘুরে আসে, নামের সাথে লাগায় আল হাজ ওরে ঠেলা রে। আজি সাহেব না করলি সেইতে আগুন হয়ে যায়। আমি কই এ বদমাইশ, সারা দুনিয়ার মানুষ কয় তুই আজি সাহেব, আমি কয়ে গেলাম তুই 1 নাম্বারের পাজি সাহেব। ওগুলো বুমবায়াজি, ও বদমাইশ হলো বুমবায়াজি, বুমবায়াজি। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলে নামে সম্পত্তি দলিল করে দিয়েছে। সম্পত্তির মিরাস বন্টন করেছে কে? এ সম্পত্তি মিরাস বন্টন করেছে কে? আমার আল্লাহ কোরআনে পাকে ভাগ করে দিয়েছে কার সম্পত্তি কে কতটুকু পাবে। কি কথা ঠিক না? এই আল্লাহর বা কোরআনের বা উনার পছন্দ হয় নাই, উনি কোরআনের ফয়সালা অস্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছে। আর কোরআনের একটা ফয়সালা যদি অস্বীকার করে, তার কি ঈমান আছে? তার কি ঈমান আছে? ওটা বিনা দলিলে, কাফের কোনো দলিল লাগবে না। এ জায়গা ওই মেয়েকে ফাঁকি দিয়ে ছেলে নামে সম্পত্তি দলিল করে দিয়েছে, ওটা কাফের হয়েছে, সাথে সাথে কোরআনের ফয়সালা স্বীকার করে সাথে সাথে কাফের হয়েছে। ওই কাফের বদমাইশ গেছে হজ করতে, এই কাফের আবার হজ কিসের? হ্যাঁ, ওগুলো সব মুম্বাই আসি, মুম্বাই আসি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কান। খালি কি তাই? উরে বাপ রে বাপ, হ্যাঁ ঠেলা কি? আল্লাহ না করুক, এই যে কোরআনের ফয়সালা অস্বীকার করে কাফের হয়ে হজ করে আইছে, এখন ওই অবস্থায় মারা যদি যায়, ও হাজী সাহেব কাফের অবস্থায় মরছে। যদি কোনো মুফতি সাহেব ওই কাম করে, ও মুফতি সাহেব তওবা না করে যদি মরে, ওটাও কাফের অবস্থায় মরছে। ও যদি কোনো সরমুনার মুরিদ হয়, তবলিগের মোবাল্লেগ হয়, হাজী সাহেব হয়, ও বদমাইশ কাফের অবস্থায় মৃত্যুবরণ করে যদি তওবা না করে মারা যায়। আর এই যে তওবা, এর তওবা কি? আস্তাগফিরুল্লাহ বললে তওবা হবে না। ওই যে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিয়েছে, ছেলের পাও ধরিয়ে ছেলের কাছ থেকে মেয়ের অংশ ফিরিয়ে নিয়ে মেয়েরে বুঝিয়ে দেওয়া, এটাই হলো এর তওবা। যদি এই তওবা করে মরতে পারে, ঈমান নিয়ে মরার আশা আছে। আর না হলে যে কোরআনের ফয়সালা অস্বীকার করেছে, তওবা না করে এই অবস্থায় মারা যায়, কসম খোদার ও কাফের অবস্থায় মরেছে, কসম খোদার। খারাপ লাগতেছে নাকি? আরো আছে, বলবো না বাদ দেবো? আর একজনের মেয়ে হয়েছে 3টা, আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, 3 মেয়ের বাপ, ছেলে সন্তান নাই। আচ্ছা যাকে ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, তাদের সম্পত্তিতে ভাতি যাদের অংশ আছে, এই অংশ দিয়েছে কে? এই অংশ দিয়েছে কে?
উনি আল্লাহতে বড় বুদ্ধিমান, উনি চিন্তা ভাবনা করে দেখছে মরার পরে তো বাতি যারা ভাগ করে নিয়ে যাবে না, যাতে বা মরার পরে বাতি যা দত্তি না ভরে, এজন্যই বাইচে থাকতেই সব বাগযোগ করিয়ে মেয়ে জামার নামে দলিল করে দিচ্ছে যাতে মরার পরে বাতি যারা দত্তি না পারে। ওই বদমাইশ আল্লাহতে বড় বুদ্ধিমান, আর আল্লাহতে বড় যেই বুদ্ধিমান যে বদমাইশ ওটা কি, ওটা ডবল কাফের, ওই বদমাইশ ডবল কাফের। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় বাজান, এগুলো থেকে তওবা করেন, নাইলে জান্নাতের স্বপ্ন দিকে কোনো লাভ নাই। আপনি হাজী সাহেবান আর জীবন চিল্লা মারেন আর সর মুনাইজা জিকির করতে করতে ছাদের উপরে উঠে যান, বদমাইশ। এই যে পরের হক নষ্ট করছেন, এই যে কোরআনের ফয়সালা স্বীকার করে কাফের হইছেন, এই অবস্থায় মারা গেলে কাফের অবস্থায় মরবেন। কোন নবীরও ক্ষমতা নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কোন নবীও পারবে না, মনে রেখে দিয়ে। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা করতেছিলাম বাজান হকুল্লাহর হকুলিবাদ সম্পর্কে, ফিরে আসি বাজান। আলোচনা করতেছিলাম আমার যে ফড়িনা আল্লাহ পাকের হক নষ্ট করছি, যদি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক কোরআনে পাকে আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরে আসিস না। এতদিন তুই নামাজ পড়িস নাই, তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? এতদিন নামাজ ঠিক মতো পড়ি নাই, এখন থেকে আর নামাজ কাজা করবো না, নিয়ত করা যায়? নিয়ত করা যায়? আমি তো খ্রিস্টান নই, আমি মুসলমান, এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক কিনা? এতদিন ভুল করছি, আর ভুল করব না, তওবা করব। রাজি আছেন? কারা কারা রাজি একটু হাত তোলেন তো। আমি একজন মুসলমান, আমি জীবনে আর নামাজ কাজা করব না, আমি প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর অতীতে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সময় সুযোগ মতো সেগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কন না আমিন। আলোচনা করতেছিলাম বাজান পুলসেরাত নিয়ে, আলোচনা আরো সামনে রয়ে গেছে বাজান। এরপরে জান্নাত এবং জাহান্নাম। এই জান্নাতের নাজার নিয়ামত, জান্নাতের শান্তি আমরা কেউ দেখি নাই, জাহান্নামের আযাব আর গজব শাস্তি কেউ দেখি নাই। আর এই যে গায়েবের যত খবর নবী রাসূলুল্লাহ নিয়ে আসছে, এইগুলোকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আলোচনা করতেছিলাম ঈমানের উপরে, খেয়াল আছে তো? ঈমানই আলোচনা, খেয়াল আছে তো? গায়েবকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আসমান থেকে নবী রাসূলের যত খবর নিয়ে আসছে গায়েব সম্পর্কে, এই খবরগুলোকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, এর নাম হচ্ছে ঈমান। আর এই গায়েবের খবর সম্পর্কে যাররা পরিমাণ সন্দেহ যদি আমার অন্তরে থাকে, আমি বেঈমান, আমি বেঈমান, আমি বেঈমান। কি কথা ঠিক কিনা? আর এইগুলো যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরি না। তাহলে এবার মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? ওবাজান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালে, অর্থাৎ আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, এই কারণে মুসলমান হয়ে গেছি, এরকম কিন্তু না। তাই যদি হওয়া যাইতো, একজনের বাপ ডাক্তার কিন্তু পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনোদিন, সে দাবি করতে পারতো আমার বাপ ডাক্তার আমিও ডাক্তার। এরকম দাবি করলে মানবেন তার দাবি আপনারা? একজনের বাপ উকিল, পোলা কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল আমিও উকিল। এরকম দাবি করলে মানবেন? মানবেন? হ্যাঁ ওবাজান, ডাক্তারি পোলাকে আমরা তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে। ঠিক কিনা? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে। ঠিক না? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হিসাবে দাবি করা চলবে না। মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমান তর্জন করতে হবে। আর যতক্ষণ আমি মুসলমান তর্জন করতে না পারবো, সমাজের মানুষ আমাকে ঠিকই মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকার আদমশুমারির খাতায় আমার নামটা মুসলমান দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু কসম খোদার আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমান তর্জন করতে না পারবো। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। জন্মসূত্রে কোনোদিন ধর্ম পাওয়া যায় না। জন্মসূত্রের ধর্ম যদি পাওয়া যাইতো, নুহু আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইতো, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইতো। কি কথা কন না কেন? জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজেকে অর্জন করে নিতে হয়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আবার গরু খায় জম্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তাও না। তাই যদি হওয়া যাইতো, শকুন হতো সব থেকে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খায় গরু, এরপরেও পেটের ভিতরে যে কত অসুবিধা ঘটায় গরুটি, ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারো প্রেসারে ধাক্কা মারে, কারো আবার গ্যাস বাড়ে, কারো রাম সাথে, কারো কষা হয়। কথা ঠিক কিনা? এই সিদ্ধ করে নরম বানায় রান্না করে খায়, তারপরেও অসুবিধা ঘটায়। আর ও বেচারা শকুন কিন্তু কাঁচা খাইয়ে হজম করে। মানে গরু খাইলে যদি মুসলমান হওয়া যাইতো, শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জম্মের খাওয়া খায়, গরু জম্মের খাওয়া খায়, প্রকাশ্যে খায় না গোপনে খায়। ওই দেখবেন কুরবানি আসার 10-12 দিন আগেই বন্ধু বান্ধবের দাওয়াত দিয়ে, তো এই কুরবানির দিন তোকে বাড়ি জামানে, কিন্তু তবে রাতে একটু গভীরলি জামানে যাতে কেউ না দেখে। ওই কুরবানির দিন আপনার বাড়ি 2 জন বন্ধু আছে, একজন মুসলমান একজন হিন্দু,
ওই মুসলমান বন্ধুরে কুরবানি গোস্ত দিয়ে খাবার দিয়েছেন আপনি, প্রথমে 2 টুকরা গোস্ত দিয়েছেন ওর পাতে, ফিরে আর 1 টুকরা দিতে যাবেন, ও কবে আর দিস না আর ভাবতেছি না, কিন্তু হিন্দুর সামনে দিয়ে দেখেন 1.5 কেজি 2 কেজি সেটি দেয় একা। কি কথা ঠিক না বলইল? হ্যাঁ, তা গরু খাইলে যদি মুসলমান হওয়া যাবে, তা তো ওগুলো সবই মুসলমান। কি কথা কন না কেন? হ্যাঁ, আরে হোটেলে অর্ডার দিয়ে গরু খায় হিন্দুরা, হোটেলে অর্ডার দিয়ে, জানেন না আপনারা? জম্মের খাওয়া খায়, কারণ গরুর গোস্ত স্বাদ একবার যে পাইছে, ও জীবনে মরে গেলেও বলতে পারবে না কোনোদিন। কি কথা ঠিক না? গরু খাইলেই মুসলমান হওয়া যায় না বাজান। আবার সেনুর মাথা কাটছি বলে আমি মুসলমান হয়ে গেছি এরকমও না। সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনাদের দেশে কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়, কিন্তু গ্রাম এলাকায় গ্রাম্য মহিলারা গ্রাম্য ভাষায় সেনুর মাথা কাটাও কয়। একদিন দিকে এক পুকুর ঘাটে 3 মহিলা এক জায়গায় পুকুর ঘাটে কয়া বলা করতেছে, অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, অমুকের ফুলা সেনুর মাথা কাটছে, এরকম কয়া বলা করে মহিলারা। আর আমার কাছে শুনতে খুব মজা লাগে, যেন আমি কথাটা মাঝে মাঝে কই আর কি। বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে বর্তমান পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। আর এই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খতনা করাইতেছে রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? তা খতনা করাইলে যদি মুসলমান হবে, রোগগুলো সবই মুসলমান, ঠিক না? এই জন্য বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার। আলোচনা করব না বাদ দেব? করব না বাদ দেব? বাজান, মুসলমান ওই ব্যক্তি যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। আর এরাই শুধু জান্নাতে যাবে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খোঁজ খবর শুনাইছেন। এক জায়গায় বলতেছেন কান লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থাৎ এই 2টা গুণ সম্পন্ন মানুষগুলো জান্নাতে যাবে, আর কেউ যাবে না। আর এই 2টা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান। যার ঈমান আছে, নেক আমল করে। আপনার ঈমান আছে কিন্তু নেক আমল করেন না, আপনি মুসলমান না। আবার আপনি নেক আমল করেন, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। এই 2টা সমন্বয় যার মধ্যে ঘটছে সেই হচ্ছে মুসলমান। আর একমাত্র মুসলমান যাবে জান্নাতে, আর কেউ না। কি কথা ঠিক কিনা? আর নেক আমল কারে কয়? নেক আমল কারে কয়? ইমানের তলিতে হাত দিয়ে দেখলাম ফুটো, নেক আমলের তলিতে তো হাত দিয়ে দেখা দরকার না? কি কন ও বাজান? নেক আমল কারে কয়? আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, দান সদকা করা নেক আমল। কি এগুলো নেক আমল না? হ্যাঁ, এগুলা তো নেক আমল, কোনো সন্দেহ নাই। শুধু এইগুলাই নেক আমল নয় বাজান। একজন মুসলমান হায়াতে শুরু থেকে নিমুহূর্ত আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার নেক আমল হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কি কথা ঠিক কিনা? আর রসুলের তরিকার খেলাফ হলে সব নাফরমানি। কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আরে পায়খানা প্রস্তাব রসুলের তরিকা হলে নেকামল হবে, লক্ষ লক্ষ নেকামল নামা জমা হবে। পক্ষান্তরে নামাজ যদি রসুলের তরিকার খেলাফ হয়, নামাজ নাফরমানি হবে, ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে, ওদিকে পায়খানা প্রস্তাব জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এক কথায় রসুলের তরিকায় যার জিন্দেগি চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। কি কথা ঠিক কিনা? অর্থাৎ যার ঈমান আছে, নেকামল করে, সেই হচ্ছে মুসলমান। আজকে কোথায় আছে রসুলের তরিকা? মুসলমান তো দাবি করি, কোথায় আছে রসুলের তরিকা? আজকে কোনো জায়গায় তো পাই না। ব্যবসা করি ইহুদি নাসারার মতো, চাকরি করি খ্রিস্টানের মতো, এই খানা খায় হায়াম জানোয়ারের মতো, পায়খানা প্রস্রাব করি কুত্তার মতো। কি কথা ঠিক না? মুসলমানের বাচ্চারা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে, মানে যে পিছনতে যে মাজা তুলে লাত্তি মারে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম বদমাইশরে। আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম সুন্দর কবজালা তার দেয় নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ার আল্লাহ পাক সৃষ্টি করছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ যাতে বসে পায়খানা প্রস্রাব করতে পারে। কি কথা ঠিক না? কি জোরে কান? কিন্তু মানুষ হয়ে কুত্তার মতো খাড়ায় খাড়ায় মতে, বদমাইশের দল। কি দুঃখ রাখবো কোথায় কয়? হ্যাঁ, দুঃখ রাখবো কোথায়? এই যে গাড়িতে গাড়িতে চলি তো, গাড়িগুলো রাস্তায় হাইওয়ে রেস্টুরেন্ট আছে, হাইওয়ে রেস্টুরেন্ট, দামি দামি রেস্টুরেন্ট, ওই জায়গা থেকে যাত্রা বিরতি করে। গাড়ির স্টাফরা তো ফ্রি খায়, নতুন জামাইয়ের মতো আদর গাড়ির স্টাফদের, আর গলা কাটে হলো যাত্রীদের। 3 টাকার মাল 13 টাকা নেয়, নাকি ভুল করলাম? বাধ্য হয়ে নামা লাগে, কারণ ওই জায়গা ছাড়া গাড়ি অন্য জায়গায় দাঁড়াবে না, ওই জায়গা তো ওদের জামাই আদর হবে স্টাফদের, নাকি কান? ওই জায়গায় গাড়ি দাঁড়াবে, আর নামার পরে গাড়ি থেকে না যাত্রীরা নামে, আগে যায় প্রস্রাবখানায় পায়খানায় জরুরত থাকলে, নাকি বলেন? এরপরে খানা খায়।
ওই প্রস্রাবখানায় তো আমিও গাড়িতে নামি আগে যাইয়ে দেখি প্রস্রাবখানা যতগুলো আছে সবগুলো দাঁড়ায় প্রস্রাব করার সিস্টেম, দেওয়ালের সাথে কমোড লাগায় থুয়ে দিয়েছে। আর গাড়ির যাত্রীরা সব গাড়ি থেকে নামিয়ে যাইয়ে সেন খুঁজে একেবারে কুত্তার মতো দাঁড়ায় শুরু করে দেয়। আমি প্রস্রাব করার জায়গা খুঁজে পাইনি, শেষকালে টয়লেটের মধ্যে যে প্রস্রাব করি, টয়লেটের মধ্যে। কি করবো, অবস্থা যা। টয়লেটের মধ্যে যে প্রস্রাব করা লাগে আমার, আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ মাফ করুক। বসে প্রস্রাব করার কোনো সিস্টেমই নাই। আর মুসলমানের বাচ্চারা যে কুত্তার মতো খাড়ায় মতে, ওগুলো মানুষ না, ওগুলো কুত্তা। কুত্তালা কোরআনের মধ্যে কয় উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে। কুত্তা এক ঠ্যাং উঁচা করে এক ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ দাঁড়াই মুতে দুই ঠ্যাঙে মুত লাগাইলো। আল্লাহ কয় বালহুম আদাল, ওটা কুত্তার থেকেও খারাপ, ও শুয়োরের থেকেও নিকৃষ্ট। আমি কইলাম না আল্লাহ কইছে কোনটা? হ্যাঁ, আমি কইছি না আল্লাহ কইছে? ওই খাড়ায় যেগুলো মতে আল্লাহ কয় ওগুলো শুয়োরের থেকেও নিকৃষ্ট, কুত্তার থেকেও খারাপ। ওই কুত্তার বাচ্চা কুত্তার মনে মাজায় তুলে লাত্তি মারে মুতির মধ্যে ফেলা দিতে পারতাম। ওর মাজায় তো বেড়া মইলেও বুঝলে দাঁড়া। আল্লাহর নিয়ামতে না শুকরিয়া করবে, আল্লাহ কয় আলাইন কাফারতুম, যদি নিয়ামতে না শুকরিয়া করো ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাব দিয়ে ধরবো। তোর মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি, বসে বসে পায়খানা প্রস্রাব করবি, এই জন্য তুই বসে পায়খানা প্রস্রাব করলে নিয়ামতে শুকরিয়া আদায় করা হইতো। আমি তোরে সুস্থ রাখতাম, সারা জীবন সুস্থ রাখতাম। তা না, তুই খাড়ায় মুইতে আমার নিয়ামতে না শুকরিয়া করছো, এখন দেখ কেমন ঠায়া এমন আযাব দেছে আল্লাহ। ওই বদমাইশ মসজিদের চেয়ারম্যান সাজে, মসজিদে। কি কথা ঠিক না? এমনি কিন্তু কোনো সমস্যা নাই, সকাল বিকেল দুই বেলা রাস্তাতে ডন কষে বেড়াচ্ছে, কোনো অসুবিধা নাই। বাজার করতে যায়, ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে কোনো অসুবিধা নাই, কথা ঠিক না? হ্যাঁ, আরে বাড়িতে আইতে মসজিদ পর্যন্ত আসে, কোনো সমস্যা নাই। মসজিদে এসে বদমাইশের গোষ্ঠী চেয়ারম্যান সাজায়, চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ার ফতোয়া কোন মুফতি সাহেব দিয়েছে? আমার নিয়ে আসেন, তার নিয়ে আসেন আমার কাছে। শরীয়ত বলছে তুমি অসুস্থ, দাঁড়াই পড়তে পারতেছো না, বসে পড়ো। আরো অসুস্থ, বসে পড়ার শক্তি নাই, শুয়ে ইশারার সঙ্গে পড়ো। কিন্তু চেয়ারে বসে পড়ো, এ তো কোনো জায়গা কয় নাই। হ্যাঁ না, আপনাকে মসজিদে বা চেয়ার দেখলাম টিন টুল চেয়ারম্যান নাই আপনাকে এলাকা, আছে টুলম্যান। আল্লাহ তাআলা মাফ করুক। চেয়ার গুলো ভাঙ্গে ফেলে দেবেন, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কাতা সোজা করা ওয়াজিব, ওয়াজিব তরক করলে নামাজ হয়? কাতা সোজা করা কি ওয়াজিব। ওই চেয়ারে যারা বসে ওদের কাতার কি সোজা হয়? দাঁড়াইছে লাইন দিয়ে, দাঁড়ানো লাগের সাথে সোজা করে বইছে, পাও দুইখান কোন জায়গা গেছে? অথচ পার গোড়ালি দিয়ে কাতার সোজা করতে হবে, পার গোড়ালি দিয়ে। যারা চেয়ারে বইছে ওদের পাগুলো কি কাতারে সোজা আছে নাকি সামনে চলে গেছে? এরপরে যখন শেষ বৈঠকে বইছে, ওই যারা দাঁড়ায় নামাজ পড়ছে ওরা যে বইছে কোন সোজা, আর ও বইছে কোন সোজা, নামাজই হবে না। টুলমুল চেয়ার মেয়ার যা আছে সব ভেঙে ফেলাই দেন, ও জমিনে বসে নামাজ পড়বে। যদি জমিনে বসে পড়তে না পারে, শুয়ে ইশারার সঙ্গে পড়বে, এটাই শরীয়তের ফায়সালা। আর ও চেয়ারম্যান সাজে মসজিদে, বদমাইশ চেয়ারম্যান সাজে। আর চেয়ারম্যান না সেজে তো উপায়ও নাই, কারণ সারা জীবন খাড়ায় মুতিছে। ওর মাজার মধ্যে হাঁটুর মধ্যে তালা বড় বেড়াম দিয়েছে, ওই কারণে আল্লাহ নিয়ামতে না শুকরিয়া করছে। যৌবনকালে খাড়ায় মুতিছে, এখন বৃদ্ধ বয়সে আল্লাহ কয় দাঁড়া রে, আমার নিয়ামতে না শুকরিয়া করছে, দেখ এখন কেমন ঠেয়ে। আর কি খাড়ায় মতবেন মুসলমানের বাচ্চারা? এ পাও ধরেছি, ওটা জানোয়ারের স্বভাব, ওটা মানুষের স্বভাব না। আল্লাহ পাক আমাদেরকে জানোয়ারের খাসলাত থেকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। কোথায় আছে রসুলের তরিকা? পায়খানা প্রস্রাবের মধ্যে নাই, বাজান খানা খাওয়ার মধ্যে নাই, ঘুমের মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, চাকরির মধ্যে নাই, রাজনীতির মধ্যে মনে হয় আছে নাকি? হ্যাঁ, কে রাজনীতির মধ্যে রসুলের তরিকা নাই? রসুল রাজনীতি করেন নাই? রসুল শুধু রাজনীতি করেছেন, তার রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? খালি রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ঠিক না? যারা কান ঠিক কিনা? তা আমরা রাজনীতির কথা কইতে গেলে কলজি লাগে কে? কয় সর্বনাশ, পিসাব আগে ভালো ছিল, এখন ক্ষমতার লোভ হয়েছে, রাজনীতি করা ধরেছে। পিসাবরা আল্লাহ বিল্লাহ করবার দাওয়াত কে ফের দিলে বেড়াবে? পিসাবের রাজনীতির দরকারটা কি? রাজনীতি করবো যত দাঁড়াই মোতা দাঁড়িয়ে থাক গোষ্ঠী নাকি? হ্যাঁ, বিয়াক্কেলের গোষ্ঠী। এই আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা নবীদের ওয়ারিস। যে বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম কইলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক ওটা। যে রাজনীতি করেন সে কখনো নবীর ওয়ারিস হতে পারে না। নবী রাজনীতি করে নাই,
এ রসুল রাজনীতি করে নাই, তো তুই কিসের ওয়ারিস? হ্যাঁ বিয়াকেল কিসের ওয়ারিস? নবী জমি জায়গা থুয়ে গেছে তার ওয়ারিস বিয়াকেল? হ্যাঁ, নবীর জীবনে যে কর্ম পদ্ধতি থুয়ে গেছে এইটার ওয়ারিস তুই, যেহেতু তুই একজন আলেম। কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমাকে দেখে কত আলেমরা বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। এরে বিয়াকেল তুই তো বিনা দলিলে কাফের। রসুলের আদনা একটা কাজকে অপছন্দ করলে তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। আমি করতে পারি নাই কোনো কারণে, ঠিক আছে, তোমার ইমান চলে যাবে না, গুনাহ হলেও ইমান যাবে না। যদি অপছন্দ করি রসুলের কোনো কাজকে, সাথে সাথে আমার ইমান চলে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় নাই, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বললাম টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য তার ইমান চলে যাবে না। যদি বললাম জুব্বা পছন্দ করি না, সাথে সাথে ওরাও ইমান হয়ে যাবে, সাথে সাথে। একজন মুসলমান সারা জীবন দাড়ি কোনোদিন রাখে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, ওটা বিনা দলিলে কাফের। কি কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হবে কিন্তু ইমান চলে যাবে না। যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে ওটা কাফের হয়ে যাবে, সাথে সাথে। যেই কাজ রসুল করছেন ওই কাজ যদি কেউ পছন্দ করে, ওটা বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগে না এখানে। কথা ঠিক কিনা? আমি করতে পারি নাই কোনো কারণে, ঠিক আছে, তে গুনাহগার হলে আমার ইমান যাবে না, অপছন্দ করলে আমার ইমান থাকবে না, আমি কাফের। রসুলের কোনো কাজকে আদনা একটা কাজ যদি কেউ অপছন্দ করে, সে কাফের। কথা ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে। যে এই মুফতি সাহেবকে আমি রাজনীতি পছন্দ, ওটা মুফতি না মূর্তি? এই ওটা মুফতি না মূর্তি? বদমাইশ, ও রসুলের কাজ অপছন্দ করে। যদি কোনো পীর সাহেব কয় যে আমি রাজনীতি পছন্দ করি না, ওইটারে পীর কইলে গুনাহ হবে, বদমাইশ শয়তান। ও রসুলের কাজ অপছন্দ করে, কাফের। ওই কাফের বদমাইশ পীর হয় কেমনে, বুঝাই দিয়ে জানো আমার। চরমোনার পীর সাহেব খাঁটি নায়েবে রসুল, এই জন্যই সে রাজনীতি করে, বোঝেন? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করে। আরে জোরে কর না। আমিনও কইবার না, যদি কবুলে যায় কার বাদ দেখছে না? আচ্ছা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি? এটা ফরজে আইন না ফরজে কেফায়া? হ্যাঁ, এটা ফরজে কেফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না। এটা ফরজে আইন প্রত্যেকটা মুসলমানের জন্য। তার নিজ দেশে, ওই দেশে আর কোনো মুসলমান, সে একাও যদি হয়ে থাকে, একা মুসলমান, আর কোনো মুসলমান ওই দেশে নাই, একা হইলেও তার ইমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা তার জন্য ফরজ। কি বলেন? আপনি আমেরিকায় বসবাস করেন, কানাডায় করেন, অস্ট্রেলিয়া করেন, ফ্রান্সে করেন, রাশিয়ায় করেন, আপনি একাও যদি হয়ে থাকেন মুসলমান, একা, আর কোনো মুসলমান নাই, আপনার ওই ইমানি দায়িত্ব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া ফরজ আপনার জন্য। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? হ্যাঁ, চরমোনার পিসাব ক্ষমতার লোভ হয়েছে, এরামু কয় অনেকে। আগে ভালো ছিল, এখন ক্ষমতার লোভ হয়েছে। চরমোনার পিসাবের ক্ষমতার লোভই যদি হইতো, এই যে গত নির্বাচনের আগে এক নির্বাচনে কোন দল নির্বাচনে আসে না, কারণ আওয়ামী লীগালারা চিন্তায় পড়ে গেল, এক দলে তো নির্বাচন হয় না। তখন আওয়ামী লীগের নেতারা চরমোনার পিসাবের অফিসে পল্টনে যেয়ে বহু অনুনয় বিনয় করছে, হুজুর আপনি শুধু নির্বাচনে অংশগ্রহণ করেন, আমরা আপনার দলের থেকে 30 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি পদ ছেড়ে দেব, আর আপনার দলের থেকে 3 জন মন্ত্রী নেব আমরা। এই প্রস্তাব দিয়েছিল আওয়ামী লীগের নেতারা। চরমোনার পিসাব যে ক্ষমতার লোভী থাকতো, 3 জন মন্ত্রী, 30 জন এমপি, চারটেখানি কথা না, ওই প্রস্তাব লুফে নিত। কি নেছে? নেছে। পরবর্তীতে আওয়ামী লীগ আলার জায়গা জুত না পাইয়ে ফিরে এরশাদ চাচারে পুনরায় অ্যারেস্টের হুমকি দিয়ে তাই নির্বাচনে নামাই। কি কথা ঠিক না? চরমোনার পিসাব ক্ষমতার লোভে রাজনীতি করে না। মরহুম আল্লাহর কত বারবার কথা বলতেন, আমি ইবাদত মনে করেই রাজনীতি করি, ইবাদত মনে করেই রাজনীতি করি। চরমোনার পিসাবের সমালোচনা করে তো করবেই, কিছু লোক তো জাহান্নামের কীট হবেই, নাকি কান? কিছু লোক তো জাহান্নামের কীট হবেই, ওরা সমালোচনা করবেই। সমালোচকের মুখ বন্ধ করা সম্ভব না, ওরা করে করে জাহান্নামে যাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা করব না। কথা ঠিক কিনা? চরমোনার পিসাব যে হক, এতে কোনো সন্দেহ আছে? আরে বর্তমান সারা বিশ্বের ওলামায়ে কেরাম আসতেছে চরমোনাইতে। মদিনার মসজিদের ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেব, আফ্রিকার থেকে, তারপরে সুদান থেকে, এর মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, এমনকি দারুল উলুম দেওবন্দ, যেই আলেমদেরকে আমরা বিশ্ব সেরা আলেম বলে মনে করি, দারুল উলুম দেওবন্দের উস্তাদরা পর পর দলে দলে আসতেছে চরমোনাইতে, দলে দলে। দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুফতি, মুফতি হাবিবুর রহমান খয়রাবাদী দামাত বারকাতুহুম, যাকে বর্তমান বিশ্বের মুফতি আজম বলা হয়,
দারুল উলুমের প্রধান মুফতি, তিনি চরমোনার মাহফিলে পুরা 3 দিন থাকার পরে যাওয়ার সময় কথা বলে গেছেন, এ চরমোনায় বিলকুল সহি হয়, এ চরমোনায় বিলকুল সহি হয়, এ চরমোনায় বিলকুল সহি হয়। 5 বার বলছেন হযরত এই কথা, 5 বার, মুফতি আজম। আর আমাদের বাংলাদেশের কিছু চুনোপুটি এখনো ফাল ফারে, অল্প মানিতি চরমোনার বিরুদ্ধে ফাল ফারে। আল্লাহ পাক ওদেরকে হেদায়াত দান করুন। আরে জোরে কান্না আমিন। হকের বিরুদ্ধে সেই করতে পারলে নিজে বাতিল। চরমোনায় যে হক কোনো সন্দেহ নাই, আর চরমোনার বিরুদ্ধে যেই বদমাইশ করে ওই বদমাইশই বাতিল। ও তকদিরে হেদায়েত তাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কান আমিন। আর তকদিরে হেদায়েত তাকে আল্লাহ পাক ধ্বংস করে দিক, জোরে বলেন আমিন। আরে জোরে কান্না আমিন। আমিনও কয় না, কারবার দেখছে না, এটা কোন কাদার মুসলমান রে? আমার বাবাজিরা আজকে কোথায় আছে রসুলের তরিকা? রাজনীতির মধ্যেও নাই। রাজনীতি করি, কেউ করি শেখ মুজিবের তরিকায়, কেউ করি জিয়া রহমানের তরিকায়, কেউ করি এরশাদের তরিকায়, কেউ করি আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কেউ করি লেনিন কালমাস মাসুতের তরিকায়, কেউ করি মহাত্মা গান্ধীর তরিকায়, কেউ করি জওহরলাল নেহরুর তরিকায়। রসুলের তরিকায় কজনের রাজনীতি করে? কান রসুলের তরিকায় রাজনীতি যে করে সেই হচ্ছে মুসলমান। আর অন্য কোন নেতার তরিকায় রাজনীতি করলে সে মুসলমান না, সে কাফের। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান্না আমিন। ও বাজান, কোথায় রসুলের তরিকা আছে? মুসলমান তো দাবি করেন, রসুলের তরিকার বালায়ু নাই। বর্তমান আমাদের সমাজে বিয়ে শাদী যা হচ্ছে, এ কি রসুলের তরিকায় হচ্ছে? হ্যাঁ, অথচ সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কখনো কবুল করেন না। কি কন, সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে? হ্যাঁ, আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ, নামাজ হবে? রোজা রেখেছে সুন্নাত তরিকার খেলাফ, রোজা হবে? ঠিক তদ্রূপ আপনি বিয়ে করেছে সুন্নাত তরিকার খেলাফ, কসম খোদার আপনার বিয়ে হয় নাই। কারণ আপনার বিয়ে আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আল্লাহ কবুল করে না। আর যেই বিয়ে আমার আল্লাহ কবুল করে না, ও বিয়ে কোনো বিয়েই না। ওই যে স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করতেছেন, জিনা হইতেছে, জিনা, জিনা অবৈধ মিলামিশা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? এই জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? বাংলায় কর না, যাওরা যাওরা। লজ্জা লাগতেছে কইতে? আপনার ঘরে তো যারো জন্ম দিয়েছেন আপনি, সুন্নাত তরিকায় বিয়ে হয় নাই আপনার। আজকের মুসলিম সমাজ যারো সন্তানে ভরপুর। অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যারো সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। এই জন্য তো বর্তমান মুসলিম সমাজের অবস্থা দেখেন না, পুলা বাপের ঘাট ডাকা দিয়ে বাড়িতে বের করে দেয়, স্ত্রী কথা মতো পুলা মারে জুতো ধরে ফিটেই, পিছনে কারণ একটাই, ওটা অবৈধ, ওটা জারজ। আর যারো সন্তান কখনো মা বাপের কথা শোনে না, মা বাপের খেদমত করে না। আমরা ওয়াজ করতে গেলি মুরব্বীরা এসে খ্যাত কাটা কাঁদে, দেখা হুজুর একটাই পোলা, হুজুর বাদ দেয় না, হুজুর এই ওয়াজ একটু করেন যাতে পোলারা কথা শুনে, ছেলে মেয়েরা মা বাপের কথা শুনে, মা বাপের খেদমত করে, হুজুর এই ওয়াজ একটু করবেন। আমি কই ওয়াজ ওরে বাইকে খাওয়াই দিলেও কোনো লাভ হবে না, কারণ ওর জন্ম অবৈধ। ওয়াজ ওরে বাইকে খাওয়াই দিলেও কোনো লাভ নাই, ওয়াজ তাবিজ বানার গলায় ঝুলে দিবা কোনো লাভ নাই, জন্ম অবৈধ, ওটা যাওরা যাওরা। ও জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও। খালি অভিযোগ করি ছেলে মেয়ে কথা শোনে না। কেন শোনে না? চিন্তা করেন আপনার বিয়ে কি সুন্নাত তরিকায় হয়েছে? বিয়ে শাদীর কি সাইজ আমি দেখি আর আমার কলজিটা ফাইটে যায় দুঃখে। এরা বলে মুসলমান, এরা বলে মুসলমান। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? ইসলামের রসই কারণ না আপনাদের মধ্যে। খালি গরু খাই আসছেন, ওর মাথা কেটে মুসলমান দাবি করেন। ইসলাম নাই আপনাদের মধ্যে। মুসলমান না আমি, আপনারা না, আমি মুসলমান। আমি জন্মেছিলাম হিন্দুর ঘরে, এখন আমি মুসলমান, কিন্তু আপনারা মুসলমান না, মুসলমান পরিচয় দিয়েন না। ইসলাম আপনাদের মধ্যে নাই। বিয়ে শাদীর কি সাইজ একটু বলবো না বাদ দেবো? উরে বাপ রে বাপ, বিয়ের আগে এক মেয়ে 17 বার দেখে, দলে দলে মেয়ে দেখতে যায়, বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে বদমাইশ, দুলোভাইদেরকে মেয়ে দেখে দুলোভাই নিয়ে। হ্যাঁ, আবার ছেলের বাপ কি কয় জানেন? আমার একটা বেটির জামাই, আমার বেটির জামাই রে মায়ে দেখতে নিল না, আমিও বিয়ের মধ্যে নাই। ওটা কত বড় শয়তানি, চিন্তা করেন। ও মা, এই ওটা তাজা শয়তানি, তাজা শয়তানি। ওর বেটির জামাই রে নাই 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 বলে বিয়ের মধ্যে নাই। এই দুলোভাই নিয়ে মায়ে দেখা যায় আছে নাকি? মেয়ে দেখবে ছেলেকে, ছেলে দেখবে মেয়েকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে টিয়ার দিয়েছেন, ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। পরস্পর বিয়ে হয়ে দেখাশোনার পরে পছন্দ হলে বিয়ে হবে। আর বিয়ের পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখাতে কোনো নিষেধ নাই, কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলের বাপও দেখতে পারবে না, হারাম, কবিরা গুনাহ। তবে বিয়ের পরে শ্বশুর বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই। বরং বেটার বউ শ্বশুরের শুধু শারীরিক খেদমত, যেটা গাউটি বা পাউটিবা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত খেদমত সব বেটার বউ করতে পারবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপু মেয়েটার চেহারা দেখতে পারবে না।
আমাদের সমাজে কত টাইটেল পাস মাওলানা ছেলের জন্য মেয়ে দেখতে যায়, তবলিগি বছর চিল্লা দেয় হে বদমাইশ ছেলের জন্য মেয়ে দেখতে যায়, চরমুনায় যাইতেছে 30 বছর ধরে হে বদমাইশ পোলার জন্য মেয়ে দেখতে, জুতো দিয়ে ফিটেবেন ওগুলো রে। এভাবেই তো মেয়ে দেখতেছে। আর বর্তমান তো আমার আপনার এলাকা ভালো আছে, এলাকায় যৌতুক নেই, আমার এলাকায় যৌতুক ছাড়া বিয়েই হয় না বর্তমান। কেউ কয় মরণ সাইকেল দিয়ে লাগবে, কেউ আমার ফুলারে বিদেশ পাঠালে কুয়েত কুয়েত বিয়ে করে যৌতুক সব কুয়েত যায় বদমাইশ, আবার কেউ আমার ফুলারে চাকরি দিয়ে দিয়া লাগবে, কেউ আমার ফুলা ব্যবসা করবে ব্যবসার পুঁজি দিয়া লাগবে। বর্তমানে অটোভ্যানও নিচ্ছে অনেকে, অটোভ্যান। কি কথা ঠিক কি আসেনি আপনাদের দেশে? এ যৌতুক আছে? এ মুসলমান, যৌতুকের টাকা খাওয়া শুয়োরের গোস্ত খাওয়ার থেকে বড় গুনাহ। শুয়োর খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকের টাকা যে খাইলাম ও টাকা তো হারামি, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খাইলে খালি হারাম খাওয়া হয়তো জালেম হইতাম না আমি। এইভাবে মাইয়ে দেখে এইভাবে যৌতুক নিয়ে বিয়ে হয়, খালি কি তাই? মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় আমার এলাকায়, এই এলাকায় দেয় না, আমার এলাকায় দেয়। এদেশেও দেয় কি হুজুর? এদেশে গায়ে হলুদ আছে কি হুজুর? এদেশে আছে গায়ে হলুদ? এ কয় কি এ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তারপরে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? উরে বাপ রে বাপ, দেবরের বিয়ে তো ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখায়, কসলা কসলা ডুলে ডুলে গোসল করে দেয় দেবরের ভাবিরা, অথচ দেবরের ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেবর আর ভাবি একবার দেখা দিবে, দুইজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নাম। ওই ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডলে ডলে গোসল করায় দেয়, গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি আয় না, কি বল করলাম? হ্যাঁ, গায়ে হলুদের নাম করে দেবর ভাবির কসলা কসলি। এই যে এই বিয়েতে এরকম পরপুরুষ নিয়ে মাইয়ে দেখো, যৌতুক নিয়ে বিয়ে করো, এরকম গায়ে হলুদ আয়ে ওই বিয়ে ওই ঘরে ছেলে মেয়ে পাশে চিল্লাই কিটা না, তাকবীর চলবে না। ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় বা যান, ওটা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ হবে না কোনোদিনও, যে পানি গিলাস হাতা করে সারা রাত মার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে। ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কি কথা কন না কেন? হ্যাঁ, আরো আছে বিয়ের সাথে বলবো না বাদ দেবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় যায়। এই এলাকাও যায়। কয় কি আপনার মেয়েরে আপনার বউরে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, চিন্তা করেন না? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরতে পারে নাই। কমপক্ষে যুবকদের কেনর গুতো খাইলেও খাই আসা লাগে। কোন মহিলা বুকে এই কথা বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গসা খাই নাই। এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পর পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ কিন্তু মহিলাদের না, দোষ আপনার। কই আমার স্ত্রী তো জীবনে কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি যাইতে না দিই বিয়েতে বরযাত্রী, ও যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়ে কেলে গুছিয়ে এগুলোর জুতো দিয়ে ভিটে দিবারতাম দেরি আমি। ও যুবতী বউডার যুবতী মেয়েটারে পর পুরুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায় দেয়, আবার লজ্জাও করে না, মুসলমান পরিচয় দেয়। মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা কিন্তু বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ও তবলিগের মোবাল্লিগকে চরমুনার মুরিদক হাজী সাহেব, ওই বদমাইশ মুসলমান না। ও যদি মুসলমানই হইতো, ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যাইতো না। এইভাবে তো বিয়ে শাদী হয়। আবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে মেয়ে একটা জন্ম নিলি, ওটা রাবেয়া বসরি হবে না, ওটা হবে তসলিমা নাসরিন। কি কথা কন না কে? আরো আছে বিয়ে শাদী, বলবো না বাদ দেবো? হ্যাঁ, নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বর্তমান মুসলমান হাল খাতা করা দিচ্ছে, হাল খাতা। ওরা নাম দিচ্ছে বউ বাতা, ওইটার নাম দিচ্ছে আমি হাল খাতা। কি ঠিক আছে না? হ্যাঁ, আপনার পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আছে, আপনি খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে এবং আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। অলিমা করা কি? অলিমা করা কি সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনার পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আছে, আপনি খুশি, খুশি হয়ে মানুষকে দাওয়াত করছেন, তারা খাইয়ে যাবে খুশি হয়ে দোয়া করতে করতে, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া যাবে না, হারাম। আর বদমাইশের গোষ্ঠী করে কি? এই বউ বাচ্চার নাম করে হালখাতা করে, দুনিয়ার মানুষের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে মানুষের চেটে খাওয়াইয়ে আবার তাওয়ার সামনে ভিকারির মতো থাল পাতে, লজ্জাও নাই। ওগুলো ডিজিটাল ভিকারি, বদমাইশ ডিজিটাল ভিকারি ওগুলো। ভিকারি গোষ্ঠী লজ্জা করে না তোর? দুটে খাওয়ার জন্য দাওয়াত করে তোর বাড়ি আনছো, দুটে খাওয়াই সৃষ্টি কি খাওয়ায় তাকে থাল পাতিস ভিকারির মতো, লজ্জা তো থাকা উচিত। লজ্জা থাকা তো উচিত তোর। হ্যাঁ, তুই এক কাজ করিস, মানুষের দাওয়াত করে খাওয়াই, ওকে সামনে থাল না হইতে, থাল নিয়ে কালকে তো দোলাই বাজারের ওই কোন জায়গা যান, তেমাতা না, ওই মসজিদের সামনে জায়গা বসবি, থাল দিয়ে মসজিদের সামনে বসবি, আমিও তো থালের মধ্যে কিছু দিয়ে যাবান।
ভিখারি বদমাস ভিক্ষে যদি করার এতই দরকার, তা থাল নিয়ে ওই জায়গা হয় মানুষের খাওয়ার জন্য দাওয়াত, কিন্তু তাদের কাছে ভিক্ষে করো কি জন্য? এই ভিখারি বদমাইশ তো লজ্জা করে না? আর যারা ওইগুলো করে, ওই বিয়েতে দাওয়াত খাওয়া মুসলমানের জন্য হারাম। ওই বিয়েতে দাওয়াত খাওয়া হারাম মুসলমানের জন্য। আগে দাওয়াত দিবেন আমাকে ইঞ্জিনিয়ার সাহেব, দিল্লি মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? হ্যাঁ, আমাকে মাদ্রাসা সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাহেব, ওনার আগে দাওয়াত দিবেন, মোটা অঙ্কের পাওয়া যাবে না। ওনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধ নাই, কিন্তু কার্ড ওনারা আগে দিবেন, মোটা অঙ্কের পাওয়া যায়, বোঝেন না? আরে মুসলমান কত চরিত্র নিকৃষ্ট হয়েছে চিন্তা করেন। ওর ঘরে টাহা নাই, বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামের মেয়েকে তেলন তোলে, ইন্দুর কাছে সুইদে টাহা নাই, ইন্দুর কাছে সুইদে টাহা নিয়ে অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য। কত বড় বদমাইশের দল ওগুলো। জুতোতে ভিতর তো দুঃখ সারে না, জুতোতে ভিতর দুঃখ সারে না, সুইদে টাহা নিয়ে অনুষ্ঠান করে। কত বড় কাটটা বদমাইশ। আবার কয় ছেলে মেয়ে কথা শুনে না, ওই ঘরে যেন সর্বনাশ পিছাই দেবেন, এই বদমাইশ ওই ঘরে হবে দেওয়ানবাগি, দেওয়ানবাগি। আরো আছে, বলবো না বাদ দেবো? আগে ছোটকালে দেখতাম মাইক ভাড়া করে নিয়ে আসতো বিয়েতে, এখন আর মাইক টাইক চলে না, ডেক সেট। ওরে ধুমধারাক্কা বাজে রে, বিয়ে বাড়ির বক্সের বাড়ির গুতোই এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপে, ঠিক না? ওই এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতে পারে না বক্সের ঠেলায়, মানুষ ওই এলাকার মুসল্লিরা ঠিক মতো নামাজ কালামও পড়তে পারে না বক্সের গুতোই, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন যেই বিয়েতে এরকম গান বাজনা হয়, বক্স বাজে, ওই বিয়ে এলাকা কোনোদিন কবুল করে? ওই বিয়ে এলাকা কোনোদিন কবুল করে? তো ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কটা জারি হবে, সব কটা। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? এভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার? আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা এইসব করে, বিয়ে শাদীতে হিন্দুরা এগুলো করে, আমি জন্মের পর থেকে দেখছি। কিন্তু আজকে মুসলমানের দিকে আপনার মুসলমানরা ওই হিন্দুদের থেকে এক ধাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান ভাবতেও ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আর সেনু কেটে মুসলমান দাবি করেন। ইসলামের রসাই কারণ আপনাদের মধ্যে, মুসলমান পরিচয় দিয়েন না। মুসলমান আমি, আপনারা না। আপনারা যা করেন ওগুলো মুসলমানের কাজ না, মুসলমানের সব করতে পারে না। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজান? সময় মতো যদি দিত, মুসলমান বানাই থিয়ে যেতাম আজকে। মুসলমান কারে কয়? মুসলমান বানাই থিয়ে যেতাম সময় মতো যদি দিত। মলম নিয়ে আসছিলাম বস্তা ভরে, লাগানোর সুযোগ পেলাম না আর কি। আবার ফিরে হ্যাঁ, আরে ফজরের নামাজ কাজা হবে না, রাত বেশি এলি, বোঝেন না? এই জায়গায় পড়বেন, আমি সাইডে দিয়ে চলে যাবেন একটু পরে, আপনারা ফিরেন এই জায়গায় নামাজ। আমার কি দাওয়াত দিয়েছেন? আজকে কয় তারিখ গেছে? 15 তারিখে দাওয়াত দিয়েছেন, 16 তারিখে ওয়াজ করলে পরে 2 দিনের টাকা দিয়া লাগবে। 16 তারিখ হয়ে গেছে মনে হয়, 2 দিনের। ডাক্তার সাহেব একদিন দাওয়াত দিয়েছেন 15 তারিখে, 16 তারিখে ওয়াজ করতেছি, 15 তারিখে ওয়াজ করেছি, 16 তারিখে করতে 2 দিনে হাদিয়া দিয়ে রাখবে। না, এটা কথা ঠিক না। আমার দাওয়াত দিয়েছে 15 তারিখে, 16 তারিখে আমার দাওয়াত রাজবাড়ি পাংশায়। 16 তারিখে আপনাকে ওয়াজ করতেছি, 15 তারিখেও করেছি, 16 তারিখেও করতেছি, 2 দিনের হাদিয়া পাওনা হয়ে গেছে। জি হ্যাঁ, হকলিবাদ এই হুজুর মনে করে দিতেছে, বুঝলে গেছিলাম কোন জায়গায় রাখছি কথা। এভাবেই চলবে মুসলিম সমাজ, না পরিবর্তন আনা দরকার? আজকের ময়দানে যারা আছেন, বাবারে পাও ধরেছি, গার্জিয়ানদের পাও ধরে বলতেছি, ছেলে মেয়ের বিয়েকে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না। যারো সন্তানের জন্ম এই সমাজে আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ, এই যারো সন্তানের বোঝা বইতে বইতে এত ক্লান্ত মুসলিম সমাজ। এই যে ইয়াবা, এই যে গাঞ্জা, এই যে বাবা কি কি জানো নাম, আমি জানিও না অত, ফ্যান্সি ডিল কি কি জানো পায়, এগুলো তো এমনি যারো সন্তানরা এগুলো খায়। সত্যিকারে মুসলমানের সন্তান কখনো নেশার কাছে যায় না, ওগুলো অবৈধ। যারো সন্তান, আপনার ছেলে যদি ওইগুলো খায়, বসতে হবে ওটার জন্ম অবৈধ হয়েছে। এই যে বেনামাজি, এই যে খেলা দেখতে দেখতে রাত 3টের সময় খেলা শেষ হয়, 3টের সময় বদমাইশের গোষ্ঠী 3টের সময় পরে যে ঘুমায়, হজরের নামাজের গোষ্ঠী নাই নাকি কান? হ্যাঁ, খালি কি তাই? ক্রিকেট খেলা শুরু হলি পরে এই ঘন্টার পর ঘন্টা শুরু হয়েছে জোহরের নামাজের আগে, জোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, বদমাইশের গোষ্ঠী ক্রিকেট খেলা নিয়ে মাতোয়ারা নাকি কান? ওগুলো যারো সন্তান, ওগুলো মুসলমানের সন্তান না।
মুসলমানের সন্তান কখনো নামাজ কাজা করতে পারে না, ওগুলো যারও সন্তান বলে নামাজ পড়ে না ঠিক মতো।